সো আজকে আমাদের অ্যাডজেক্টিভের ৩ নম্বর ক্লাস। এর আগে আমরা অ্যাডজেক্টিভের পার্ট 1 পার্ট 2 করেছি। পার্ট 1 পার্ট 2 তে আমরা পার্ট 1 এ বেসিক্যালি আমরা বেসিক্স অফ অ্যাডজেক্টিভ করেছিলাম। পার্ট 2 তে আমরা লিটল অ্যান্ড ফিউ কনসেপ্টটা ক্লিয়ার করেছি এবং বাকিটা আমরা পার্ট 3 তে আজকে আমরা করব, রাইট? চলো, পার্ট 3 ক্লাসটা শুরু করার আগে আমি পার্ট 2 ক্লাস থেকে যে কনসেপ্টটা করিয়েছিলাম তার থেকে একটা প্রশ্ন আমি বাদ রেখেছিলাম। এটা একটু কেউ রিপ্লাই দিয়ে দাও, এটার অ্যান্সার কি হবে? আই ডোন্ট নিড মোর বুকস। আমি আর কোনো বই চাই না। অ্যাজ, যেহেতু, অ্যাজ মানে কি? যেহেতু অ্যাজ যখন কনজাংশন হিসাবে বসে, অ্যাজ মাই ব্রাদার, আমার ভাই, হ্যাজ অলরেডি গিভেন, আমাকে দিয়েই দিয়েছে, মি, আমাকে দিয়েই দিয়েছে, ফিউ ওয়ান্স, ফিউ মানে অন্যকে, মানে কিছু বুক। ঠিক আছে, বলো কি হবে? স্যার এটা এফইউ হবে। এফইউ হবে স্যার। এফ ইউ হবে, ঠিক আছে। আর বাকিরা? দা ফিউ কি কারোর মাথায় আসছে? স্যার দা ফিউ কেন হবে না? কারণ স্যার মানে আমার দাদার কাছে যা বই ছিল সে তো আমাকে সবগুলো দিয়ে দেয়নি, কয়েকটা দিয়েছে। ওকে, আর কারোর কোনো লজিক? স্যার দা ফিউ কেন হবে না? এফ ইউ হবে, ঠিক আছে। তাপস এফ ইউ হবে, ভেরি গুড। দা ফিউ কেন হবে না? আর কারোর কোনো লজিক আছে? ওকে, সো দা ফিউ, মানে সাধনার রিপ্লাইটা একদমই পারফেক্ট আছে যে স্যার এখানে আমার কোনো রকম সেন্স এরকম দিচ্ছে না, মিনিংটা এরকম দিচ্ছে না যে আমার দাদা বা আমার কি আমার দাদা তো, হ্যাঁ, বা আমার ভাই আমাকে তার কাছে যা যা বই ছিল সব দিয়ে দিয়েছে। বাট এটুকু আমার কাছে মিনিং দিচ্ছে যে স্যার আমি বলছি আই ডোন্ট, ডোন্টটাকে ভাঙলে কি হয়? ডোন্টটাকে ভাঙলে হয় ডু আর নট। আই ডু নট নিড মোর বুকস। আমার আর কোনো, এখানে মোর মানে কি? আর কোনো, আর কোনো বা আরো বেশি, এরকম মিনিং, ঠিক আছে? আর কোনো বই দরকার নেই, নিড মানে দরকার। অ্যাজ, যেহেতু, মাই ব্রাদার হ্যাজ অলরেডি গিভেন মি, আমার ভাই আমাকে মানে আমার ভাই আমাকে দিয়েছে ফিউ ওয়ান্স, কিছু বুক। তাহলে স্যার এর মানে হলো ওর ভাই ওকে নিজের থেকে কিছু বই ওকে দিয়েছে। তাহলে এখানে স্যার কি হবে? এখানে স্যার ফিউটা হবে না, এখানে হবে এ ফিউ। ওকে, এটা তো ঠিক আছে। এবারে আমি একটু সেন্টেন্সটাকে ভাঙতে চাই। ঠিক আছে, চলো ভাঙি। আচ্ছা, এখানে আচ্ছা এটা বলো, এটা মোট কটা সেন্টেন্স? একটা সেন্টেন্স না দুটো সেন্টেন্স? স্যার দুটো সেন্টেন্স। দুটো সেন্টেন্স। দুটো সেন্টেন্স, রাইট। ওকে, কে বললো দুটো সেন্টেন্স? ফুল স্টপ কটা আছে? ও মানে সরি স্যার, মানে ক্লজ আছে দুটো। সেন্টেন্স একটা, স্যার সেন্টেন্স একটা। ওকে, কারণ ফুল স্টপ একটা আছে, যে কটা ফুল স্টপ সে কটা সেন্টেন্স। এখানে ফুল স্টপ একটা আছে তাই একটা সেন্টেন্স। ওকে স্যার, এটা বোঝা গেল। এবারে এই সেন্টেন্সের মধ্যে ক্লজ কটা আছে? দুটো। দুটো আছে। বলবে স্যার এখানে আমি দেখছি আই ডু নট নিড, নিডটা কি আমার এখানে মেন ভাব, এর মানে দরকার। ডুটা কি আমার এখানে হেল্পিং ভাব। আর তাহলে নটটা কি হবে? নটটা হবে অ্যাডভার্ব। ওকে, নটটা হবে অ্যাডভার্ব, ঠিক আছে। আইটা কি স্যার? আইটা সাবজেক্ট, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, আই ডু নট নিড, আমার কি চাই না? আমার মোর চাই না নাকি আমার বুকস চাই না? কোনটা আমার চাই না? দরকার কোনটা নেই? বুকস। বুকসটা নেই। তাহলে বুকসটা তো নাউন, তার মানে এটা এই মেন ভার্বের অবজেক্ট। ওকে, ফাইন স্যার। তাহলে স্যার মোরটা কাকে কোয়ালিফাই করছে? আচ্ছা, কতগুলো বুক আর কোন বুক? মোরটা স্যার বুককে কোয়ালিফাই করছে, আর বুক একটা নাউন, তার মানে মোরটা কি হবে? মোরটা হবে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? চলো, এবারে স্যার এখানে অলরেডি আমি একটা সাবজেক্ট পেয়েছি, আমি একটা মেন ভাব পেয়েছি, একটা মেন ভাব একটা সাবজেক্ট আমি পেয়েছি, ঠিক আছে। তো স্যার আমি যখন একটু এগোলাম,
আমি যখন একটু এগোলাম আমি আবারও দেখলাম হ্যাঁ মাই ব্রাদার হ্যাজ অলরেডি গিভেন, মানে এখানে একটা মেন ভার্ব আছে, তার মানে এই হ্যাজটা কি হয়ে যাবে, হেল্পিং ভার্ব। কেন স্যার এই হ্যাজটা হেল্পিং ভার্ব হচ্ছে, এর আমি কারণ বেসিক ক্লাসে বলে দিয়েছি। ওকে, আচ্ছা তাহলে এখানেও কি, এখানেও একটা মেন ভার্ব, এখানেও একটা হেল্প মানে আচ্ছা এই মেন ভার্বের সাবজেক্ট কে কে দিয়েছে, মাই ব্রাদার দিয়েছে, তার মধ্যে এখানে আমার এই পুরোটা সাবজেক্ট, মাই ব্রাদারটা আমার এখানে সাবজেক্ট। তো এর মধ্যে কি হবে, এর মধ্যে ব্রাদারটা নাউন আর মাইটা কি, কার ব্রাদার, আমার ব্রাদার, এটা পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাসটা কি স্যার, স্যার অ্যাসটা স্যার হবে অ্যাজটা কনজাংশন। কনজাংশন। ওকে, অ্যাসটা কনজাংশন, কেননা স্যার আমার এখানে এই একটা মেন ভার্ব, এই একটা সাবজেক্ট, আবার এই একটা মেন ভার্ব, এই একটা সাবজেক্ট, দুটো মেন ভার্ব দুটো সাবজেক্ট, তার মানে কি দুটো ক্লজ চলে এলো, ওদের মাঝখানে কে বসে আসবে, থাকবে একটা কনজাংশন। ওকে, তো কনজাংশন থেকে শুরু করে আমার এই পুরোটা কি ক্লজ হবে, স্যার সাবঅর্ডিনেট ক্লজ হবে। আর এর আগে পর্যন্ত আমার কি ক্লজ হবে, মেন ক্লজ হবে। কেন পরেরটা সাবঅর্ডিনেট ক্লজ হলো, যে ক্লজের আগে কনজাংশন বসে থাকে সেটা সাবঅর্ডিনেট ক্লজ হয়। ওকে, এবার চল হ্যাজ অলরেডি, আচ্ছা কখন দিয়েছে, অলরেডি দিয়ে দিয়েছে, অলরেডি দিয়ে দিয়েছে, তো অলরেডিটা গিভেন কে কোয়ালিফাই করছে, কি বোঝাচ্ছে, বলবে স্যার টাইম বোঝাচ্ছে, যে আগে থেকেই দিয়ে দিয়েছে, তাহলে এটা কি হবে, এটা হবে ভার্বকে কোয়ালিফাই করছে, মানে অ্যাডভার্ব হবে। ওকে, আচ্ছা ভাই কাকে দিয়েছে, কাকে দিয়েছে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাই, আমি অবজেক্ট পাই, তো কাকে দিয়েছে, আমাকে দিয়েছে, তো এটা কি প্রোনাউন, প্রোনাউনের অবজেক্টিভ কেস, মানে কি এই মেন ভার্বের অবজেক্ট। ওকে, ক্লিয়ার। কিন্তু আমার প্রশ্ন হলো এবারে যে এই ওয়ান্সটা কি, তোমাদের আমি বলেছি যে যে প্রোনাউনের চ্যাপ্টার খুব ভালো করে করেছো শেষে বলতে পারবে ওয়ান্সটা কি। ভাবো ভাবো, বলো ওয়ান্সটা কি। খুব সুন্দর করে তো বলেছিলাম প্রোনাউনের চ্যাপ্টার। স্যার বলছো, কি বলছো অর্পিতা, অর্পিতা বেচারা বলতে চায় তো অ্যাডজেক্টিভ অনেক হবে এটা। কিছু, অ্যাডজেক্টিভ হবে। ওকে, অর্পিতার কথা আমার পর্যন্ত পৌঁছায় না, নেট সব নিয়ে পালিয়ে যায়, অ্যাডজেক্টিভ হবে না অর্পিতা। আর বলো, আচ্ছা একটা জিনিস মনে করো, আমি তোমাদেরকে বলেছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম, এটা মনে পড়ছে কিনা দেখবে, যে আই লাভ দ্য প্লেস, বা এরকম বলো, এটা আমি, এটা আমি এইভাবে বলবো না, আমি নর্মালি বলছি, মোহন has a red car and I have a blue car. এবারে দেখো মোহন হ্যাজ এ রেড কার, স্যার হ্যাজ এর পরে কোনো হেল্পিং ভার্ব নেই, তার মানে হ্যাজটাই মেন ভার্ব। হ্যাজটা যখন মেন ভার্ব হয় এর মানে হয় আছে, এর মানে হয় খাওয়া, এর মানে হয় অতিবাহিত করা। তো কোন মানেটা বলবো, বিচার করব এর পরে কি আছে, স্যার পরে আছে রেড কার, মানে এটা আছে বোঝাবে, তো এখানে আমি হ্যাভ এর মানে বলবো যেহেতু হ্যাভ মেন ভার্ব। তো মোহনের আছে এ রেড কার, কারটা কি নাউন, এই মেন ভার্বের অবজেক্ট। ওকে, কেমন কার স্যার, রেড কার, তো এটা হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এক এটা কি আমি বলেছিলাম, এটা আর্টিকেল, বাট কার উইকার ভার্সন, এ এন্ড দিটা কোন পার্টস অফ স্পিচের উইক ভার্সন,
স্যার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের স্যার, Adjective. অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের। তো যদি স্যার বলতেই হয়, আমাকে কেউ বাধ্য করে বলতে, তাহলে আমি বলে দেবো অ্যাডজেক্টিভ, চোখ বন্ধ করে, ঠিক আছে? আর তা না হলে আর্টিকেল পর্যন্ত আমি থেমে থাকবো। ওকে, এটা হলো। এবার অ্যান্ডটা কি স্যার? অ্যান্ডটা কনজাংশন। আবার বলছে আই হ্যাভ, হ্যাভটা কি? মেন ভার্ব। আইটা কি? সাবজেক্ট। আই হ্যাভ কি? আমার কি আছে? আমার আছে এ ব্লু কার। আমার দিনের শেষে বললো আমার ভাই কার আছে, তার মানে এটা কি? এই মেন ভার্বের অবজেক্ট। কারটা কেমন ভাই? কারটা ব্লু, তো এটা অ্যাডজেক্টিভ। ওকে, আর এটা কি? আর্টিকেল। এবার দেখো, আমি তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা কি রুলস বলেছিলাম? যে নাউনের রিপিটেশন স্টপ করে কে? প্রোনাউন স্যার। প্রোনাউন। প্রোনাউন মার্কেটে আনা হয়েছে নাউনের রিপিটেশনকে স্টপ করার জন্য। প্রোনাউনের মার্কেটে আনাই হয়েছে নাউনের রিপিটেশনকে স্টপ করার জন্য। তাহলে এখানে কার আর এখানে কার, দুটো কার রিপিট হচ্ছে। তো এই জায়গাতে আমি কারকে চেঞ্জ করে কি লিখবো? আই হ্যাভ এ ব্লু ওয়ান। এখানে ওয়ান মানে কি? এখানে ওয়ান মানে স্যার এই কারকেই বোঝাচ্ছে। দুটো কার কার না লিখে আমি লিখবো আই হ্যাভ এ ব্লু ওয়ান। তার মানে কি স্যার? আমার এটা হয়ে যাবে প্রোনাউন। কারের পরিবর্তে বসেছে, নাউনের পরিবর্তে বসেছে। ওকে, এবারে যদি এখানে থাকতো কার্স, আই হ্যাভ মেনি কার্স, তো এখানে হতো ওয়ান্স। যেহেতু এখানে কার সিঙ্গুলার আছে তাই ওয়ান বসেছে। যদি কার্স থাকতো তাহলে ওয়ান্স বসতো, প্লুরাল বসতো। বোঝা গেছে না যায়নি? বোঝা কি গেছে প্রত্যেকের? চলো এবারে দেখো, খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। এবারে দেখো, আই ডোন্ট নিড মোর বুকস। আমার এখানে কি চাই না? বুকস চাই না। কেন রে ভাই তোর বুকস চাই না কেন? অ্যাজ, যেহেতু, মাই ব্রাদার, আমার ভাই, হ্যাজ অলরেডি গিভেন মি, আগে থেকেই আমাকে দিয়ে রেখেছে, ফিউ বুকস, তাই না? এ ফিউ বুকস। তাহলে স্যার অ্যাকচুয়ালি তো সেন্টেন্সটা এটাই হতো, এখানে তো বই দিয়ে রেখেছে, তাই না? কিন্তু দেখো বুকস আর বুকস রিপিট হয়ে যাচ্ছে। কিন্তু দেখো বুকস, এই যে বুকস আর এই যে বুকস রিপিট হয়ে যাচ্ছে। ওই জন্য বুকসটার পরিবর্তে কি বসিয়েছি? রিপিটটা বন্ধ করতে ওয়ান্স বসিয়েছি, কেননা বুকস আছে। যদি বুক থাকতো তো শুধু ওয়ান বসাতাম। বুকস আছে তাই ওয়ান্স বসিয়েছি, তার মানে কি? এটা প্রোনাউন। বলো এবার কি বোঝা গেছে? কেন ওয়ান্স? বোঝা গেছে ওয়ান্সটা কি? ওকে, চলো এবারে আমার কথা হলো, আমি তোমাদের এবার আমি সেন্টেন্সটা আরো একবার নিচ্ছি, ঠিক আছে? আরো একবার নিচ্ছি তোমাদের সুবিধার জন্য, কারণ এখানে নোংরা হয়ে গেছে অনেকটা। আরো একবার নিচ্ছি তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? একটা সেন্টেন্স থেকে কত কি শেখা যায় দেখো। ওকে, চলো। তো এখানে কি হলো? এখানে আমি এই পর্যন্ত এলাম যে আমার এখানে কি হবে? আমার এখানে ওয়ান্স হবে। ওয়ান্সটা কি স্যার? ওয়ান্সটা প্রোনাউন। ওকে, আর এই গিভেনটা কি স্যার? গিভেনটা মেন ভার্ব। হ্যাজটা কি স্যার? হ্যাজটা হেল্পিং ভার্ব। এর সাবজেক্ট কি? ব্রাদার। ওকে, আচ্ছা তোমরা এখানে জাস্ট একটা সিম্পল উত্তর দাও, এই মিটা কার অবজেক্ট? এনিওয়ান? কার অবজেক্ট? স্যার ভার্বের অবজেক্ট। কোন ভার্বের না, অবজেক্ট? হ্যাঁ, Given- ভার্বেরই তো given অবজেক্ট। হ্যাঁ the- ভার্বের অবজেক্ট, গিভেনের অবজেক্ট। ভেরি গুড। given- কাকে দিয়েছো? আমাকে দিয়েছো। গিভেন হুম। মি, তার মানে এটা স্যার অবজেক্ট। এবারে এ ফিউটার পরিবর্তে আমি এখানে যদি বসাতে চাই কি বসাবো? বলবে স্যার ফিউটার পরিবর্তে এ ফিউ বসান। এ ফিউ ওয়ান্স। ওয়ান্সটা কি? ওয়ান্সটা প্রোনাউন, ওটা তো উপরে লিখেই দিয়েছি। তাহলে আচ্ছা কতগুলো বই? এখানে ওয়ান্স মানে কি? ওয়ান্স মানে অ্যাকচুয়ালি বলবো ওয়ান্স মানে বই। ওকে, কতগুলো বই? এ ফিউ বই। তো ফিউটা কি? অ্যাডজেক্টিভ। ওকে,
ওকে, চলো এবার কি হবে দেখো। এবারে বলো, এখানে যদি বুকস বসাতাম, কারণ বুকস এর পরিবর্তে তো ওয়ান্স বসে আছে, তাহলে এই বুকসটাও তো নাউন, এর পরিবর্তে প্রোনাউন বসিয়েছি, তো নাউন বা প্রোনাউন দুজনেই তো কারণ না কারো সাবজেক্ট অবজেক্ট হতে পারে। তো এখানে এই ওয়ান্সটা কার অবজেক্ট, বা যদি ওখানে বুকস বসাতাম, বুকসটা কার অবজেক্ট হতো? বলবে স্যার ওটাও তো গিভেনের অবজেক্ট হতো। গিভেনকে যখন প্রশ্ন করলাম কাকে দিয়েছো, বললো আমাকে দিয়েছো, তো অবজেক্ট। কি দিয়েছো, বই দিয়েছো, তো অবজেক্ট। কেননা কাকে আর কি এই দুটো দিয়ে প্রশ্ন করলে তো অবজেক্ট পাই, ভাবকে যখন এই দুটো দিয়ে প্রশ্ন করা হয়। এবার স্যার এখানে কি বলছে, এখানে এটা আমার অবজেক্ট, এখানে এটাও আমার ভার্বের অবজেক্ট হচ্ছে। এবারে তাহলে গিভেন ভার্বের কটা অবজেক্ট হলো? দুটো। দুটো। তাহলে গিভেন ভাবটাকে কি কি ট্রান্সিটিভ ভাব বলবে? ডাইট্রানজিটিভ ভার্ব। স্যার ডাই ট্রান্সিটিভ ভাব, সব প্রোনাউন চ্যাপ্টারে আমি আলোচনা করিয়েছি। ডাই ট্রান্সিটিভ ভার্বের যে আগে বসে থাকে, তার মানে যে প্রাণী লিভিং থিংস, ওটাকে কি অবজেক্ট বলে? স্যার ইনডাইরেক্ট অবজেক্ট বলে। আর যেটা জড় বস্তু হয় ওটাকে কি অবজেক্ট বলে? স্যার ডাইরেক্ট অবজেক্ট বলে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? সেন্টেন্সটা থেকে আর কোনো কিছু তোমাদের অসুবিধা আছে? ওকে, চলো এবারে আমি তোমাদের বলবো, লাস্ট আমার যে কোশ্চেনটা হবে, যে এই যে সাবঅর্ডিনেট ক্লজ লিখেছো, এই সাবঅর্ডিনেট ক্লজটা কি? অ্যাডজেক্টিভ ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ তিন রকমের হয়, অ্যাডভার্ব ক্লজ নাকি নাউন ক্লজ, কি ক্লজ? কে বলতে পারবে? বলো দেখি। স্যার বলো এটা দেখি। অ্যাডভার্বিয়াল ক্লজ। ভেরি গুড, আমি কালকেই বলেছিলাম, যখন যে ক্লজ গুলো অ্যাজ দিয়ে শুরু হয় সেগুলো 99% কেস সেগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। কেন? কারণ অ্যাজ এর মানেই তো যেহেতু, আর যেহেতু মানে কি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে। কেন প্রশ্নের উত্তর দিচ্ছে? এবার তুমি ভার্বকে প্রশ্ন করো, কেন দরকার নেই তোমার, কেন দরকার নেই? তো ভার্ব বলবে ভাই আমার কাছে অলরেডি দিয়ে দিয়েছে। তো এই ক্লজটা ভার্বকে কেন প্রশ্ন করলে আসছে, মানে মেন ভার্বকে কোয়ালিফাই করছে। ভার্বকে যে কোয়ালিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। যেহেতু এটা একটা ক্লজ, তাই এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো এটাকে। ক্লিয়ার? অ্যাজ দিয়ে শুরু হওয়া যে কোনো ক্লজ তুমি 99% ক্ষেত্রে চোখ বন্ধ করে বলবে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, চলো এবার আমরা আজকের ক্লাসে ফিরবো। এই সেন্টেন্সটা নিয়ে কারোর কোনো সমস্যা? এই সেন্টেন্সটা নিয়ে কারোর কোনো সমস্যা? সবার বোঝা গেছে? সামনে এগোই আমি। ওকে, চলো। তো আজকের আমাদের পার্ট 3। ওকে, পার্ট থ্রিতে আমরা শিখবো নিউমেরাল অ্যাডজেক্টিভ। এর আগে আমরা কি কি শিখেছি? কেউ বলতে পারবে এর আগে আমরা কি কি শিখেছি? পার্ট 2তে আমরা কি শিখেছিলাম? স্যার লিটিল, দা লিটিল আমরা শিখেছিলাম। পার্ট 1-এ আমরা কি শিখেছিলাম? স্যার প্রপার অ্যাডজেক্টিভ শিখেছিলাম, তাই তো? আর লিঙ্কিং ভার্ব রিলেটেড কনসেপ্ট আমরা শিখেছিলাম। এবার আমি করাবো পার্ট 3, মানে আমাদের ক্লাস 3, সেখানে আমরা করব নিউমেরাল অ্যাডজেক্টিভ। ওকে, নিউমেরাল অ্যাডজেক্টিভ মানে কি? মানে সংখ্যা, হয় তোমার সংখ্যা বোঝাবে, না হয় তোমার স্থান বোঝাবে, মানে র্যাঙ্ক বোঝাবে, র্যাঙ্ক বা পজিশন বোঝাবে। ওকে, হয় সংখ্যা বোঝাবে, না হয় তোমার র্যাঙ্ক বোঝাবে, ঠিক আছে? যখন নর্মালি তুমি সংখ্যাকে বোঝাবে, সংখ্যা বা নাম্বার বোঝাবে, তোমার কাছে কটা আছে বা কতগুলি আছে, যখন তুমি নাম্বার বোঝাতে চাইবে, তখন এই অ্যাডজেক্টিভ গুলোকে কার্ডিনাল অ্যাডজেক্টিভ বলে। নর্মালি তুমি যদি বলতে পারো আমার কাছে একটা বই আছে, দুটো বই আছে, তিনটে বই আছে, 100টা বই আছে, 600টা পেন আছে, এগুলো সব নাম্বার বোঝাচ্ছে, মানে এই নাম্বার গুলো হবে কার্ডিনাল অ্যাডজেক্টিভ। ওকে,
এবারে তুমি একটা বই না বলে তুমি যদি বলো ভাই আমার বইটা ফার্স্ট আছে, আমার বইটা প্রথম স্থানে আছে, বা আমি ক্লাসের প্রথম, তার মানে কি, যখন তুমি র্যাঙ্ক বোঝাবে বা পজিশন বোঝাবে, তখন ওটাকে বলা হয় অর্ডিনাল অ্যাডজেক্টিভ। দেখো অর্ডিনাল অ্যাডজেক্টিভ মানে কি, অর্ডার বোঝাচ্ছি না, অর্ডার, কোন স্থানে তুমি আছো, ঠিক আছে? ওকে, এবারে এখানে এটা বইয়ে লেখা আছে, ঠিক আছে? বইয়ে জাস্ট এই লাইনটা লেখা আছে, জেনারেলি, সাধারণত, আর্টিকেল দা ইজ ইউজড বিফোর অর্ডিনাল, মানে কি বাংলায় কি বলছে, অর্ডিনাল অ্যাডজেক্টিভের আগে দা বসাতে হয়, এইটুকু শুধু বইয়ে বলা থাকে। কিন্তু এইটুকু পরে তুমি কি করবে, এর উপরে যখন কোশ্চেন আসবে তুমি পুরোপুরি ওখানে ফেঁসে যাবে। তো তার জন্য কনসেপচুয়ালি এগোতে হবে। চলো আমরা দেখে নিই এই কার্ডিনাল আর অর্ডিনাল থেকে কেমন কেমন প্রশ্ন আমাদের আসতে পারে। ওকে, চলো প্রথম ক্যাটাগরির প্রশ্ন, এগুলো সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আমি টাইপ ওয়াইজ সাজিয়ে নিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। প্রথম প্রশ্ন এইভাবে আসতে পারে, I have solved the 3 first questions of this exercise. ওকে, এখানে সলভটা কি, স্যার সলভটা মেন ভাব, হ্যাভটা কি, মেন ভাব আছে মানে হ্যাভটা হেল্পিং ভাব হয়ে যাবে, আইটা কি, আইটা সাবজেক্ট। ওকে, দা 3 ফার্স্ট এটাকে আমি পরে ব্যবস্থা করছি, শুধু এই কোশ্চেন্সটা কি, এই কোশ্চেন্সটা নাউন মানে এই মেন ভার্বের অবজেক্ট। ওকে, আচ্ছা অফটা কি, স্যার অফটা প্রিপোজিশন। দিস এক্সারসাইজটা কি, নাউন মানে এই প্রিপোজিশনের অবজেক্ট। কোন এক্সারসাইজ, দিস এক্সারসাইজ মানে এটা কি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, নাউনকে কোয়ালিফাই করছে। এবার স্যার এই 3 ফার্স্ট কথাটা কি। ওকে, আচ্ছা এটা তোমরা বলো, তোমরা তো দেখে হয়তো বুঝতেই পারছো এটা কি ভুল আছে না ঠিক আছে? ভুল আছে। ভুল আছে, কেননা স্যার আমার পড়তে ঠিক ভালো লাগছে না, একটু অন্যরকম লাগছে, তাহলে কি হবে, ফার্স্ট 3 হবে। ওকে, ফার্স্ট 3 হবে। এবার চলো একটু কনসেপচুয়ালি আমরা দেখে নিই। তো প্রথম ক্যাটাগরি কি পেলাম, যে স্যার কার্ডিনাল আর অর্ডিনাল যখন একসাথে চলে আসে, কার্ডিনাল আর অর্ডিনাল যখন পাশাপাশি চলে আসে, তখন সর্বদা অর্ডিনালকে আগে বসাবে, কার্ডিনালকে পরে বসাবে। ওকে, এটা যারা কোনো কিছু কনসেপ্ট পড়তে চায় না, শুধু মুখস্থ করতে ভালোবাসে তাদের জন্য সব ধরনের ওষুধ আমার কাছে আছে। কার্ডিনাল আর অর্ডিনাল যখন পাশাপাশি বসে থাকবে, অর্ডিনালটা আগে বসাবে, কার্ডিনালটা পরে বসাবে। কেন স্যার, কি কারণ, চলো দেখি কি কারণ। ওকে, চলো দেখি কি কারণ। মনে করো, দেখো ভালো করে শোনো, দুটো জিনিস আমি তোমাকে বলবো, ঠিক আছে? মনে করো আমার কাছে তিনটে নোটবুক আছে, মানে তিন রকমের প্রশ্নপত্র আছে, কোশ্চেন পেপার আছে, কোশ্চেন পেপার 1, কোশ্চেন পেপার 2 আর কোশ্চেন পেপার 3। ওকে, ওকে, তো এখানেও 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন আছে, এখানেও 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আছে, এখানেও 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, প্রত্যেকটাতে 3টে করে প্রশ্ন আছে। আমি কি করলাম, আমি প্রথম কোশ্চেন পেপার থেকে 1-এর দাগেরটা করলাম, দ্বিতীয়টা থেকে 1-এর দাগেরটা করলাম, তৃতীয়টা থেকে 1-এর দাগেরটা করলাম, ঠিক আছে? মানে 3টে আলাদা আলাদা প্রশ্নপত্র থেকে আমি 1-এর দাগেরটা করে করে গেলাম। তো এইরকম সময় আমি কি লিখবো, আমি লিখবো 3 ফার্স্ট কোশ্চেন, 3 ফার্স্ট কোশ্চেন। দেখো কোশ্চেন্স কিন্তু লিখিনি, কেননা প্রত্যেকটাতে তো প্রথম কোশ্চেন একটা করেই আছে। তো 3 ফার্স্ট কোশ্চেন, 3 ফার্স্ট কোশ্চেন মানে হলো 3টে আলাদা আলাদা কোশ্চেন পেপার
তার মধ্যে প্রত্যেকটাতে ফার্স্ট ফার্স্ট কোশ্চেনটা আমি করেছি। ওকে, এবার আমি তোমাকে বলছি, আমার কাছে আছে একটা প্রশ্নপত্র আছে, সেখানে আমার কাছে 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, আর মনে করো আমার কাছে আছে 4 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। ওকে, এবার আমি বলছি, এবার আমি বলছি ফার্স্ট 3 কোশ্চেন, ফার্স্ট 3 কোশ্চেন। কেন? কেননা আমার ফার্স্ট 3 কোশ্চেন মানে একটাই প্রশ্নপত্র, ওর মধ্যে থেকে প্রথম 3টে প্রশ্ন আমি করেছি, প্রথম 3টে প্রশ্ন আমি করেছি। ওকে, ওই জন্য এখানে কোশ্চেন্স লিখেছি। ঠিক আছে, তো যখন ফার্স্ট 3 কোশ্চেন বলা হবে, ফার্স্ট 5 পিস বলা হবে, মানে একটা জায়গা থেকে প্রথম 5টা আমি নিয়েছি। এবার তোমরা বলো এই যে কোশ্চেনের মিনিংটা কোনটা, 3টে আলাদা আলাদা কোশ্চেন পেপার নাকি একটা কোশ্চেন পেপার থেকে প্রথম 3টে? বলো দেখি। 3টে আলাদা থেকে একটা প্রথম ফার্স্ট। 3টে আলাদা আলাদা থেকে ফার্স্ট। ওকে, না স্যার, একটা কোয়েশ্চেনের পরপর 3টে। ভেরি গুড। দেখো কেন, কি করে বুঝবে স্যার? স্যার এই কোশ্চেন পেপারে তো এই কন্ডিশনটাও হতে পারে, এই কন্ডিশনটাও হতে পারে, তো আপনি কি করে বলছেন, কি করে বুঝছেন এটা রাইট হবে আর এটা ভুল হবে? এর জায়গাটা হলো এটাই, দেখো এখানে কি আছে, দিস এক্সারসাইজ। এক্সারসাইজ মানে কি, কোশ্চেন পেপার। তাহলে কোশ্চেন পেপারটা সিঙ্গুলার না প্লুরাল সেটা আগে ভাবো। কি সিঙ্গুলার? দিস আছে তো দিস, নইলে তো প্লুরাল হলে এখানে তো দিস থাকতো, দিস কোশ্চেন পেপার, দিস এক্সারসাইজেস থাকতো। এখানে কি দিস আছে? এখানে তো দিস আছে, THIS মানে সিঙ্গুলার, মানে আমার এক্সারসাইজ কটা? এক্সারসাইজ আমার একটা। স্যার এক্সারসাইজ একটা, ওর মধ্যে থেকে প্রথম 3টে আমি করেছি। ক্লিয়ার? আর প্রথম 3টে করা মানে কি, ফার্স্ট 3। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এবার আমি তোমাদেরকে বলি, এবার আমি তোমাদেরকে একটা জিনিস বলি, এই যে জিনিসটা বলেছি, এই যে জিনিসটা আমি বললাম তোমাদেরকে, এই যে সরি, এই যে জিনিসটা আমি বললাম, এই যে গ্রিন লাইনের উপরে, এখান থেকে কোনোদিন পরীক্ষায় প্রশ্ন হয় না, সর্বদা এই জায়গাটার এই কন্ডিশনটা অনুসারে প্রশ্ন হয়, মনে থাকবে। তার মানে কি স্যার? তার মানে আমি চোখ বন্ধ করে আমি বলবো, যখন আমার কার্ডিনাল আর অর্ডিনাল একসাথে চলে আসবে পরীক্ষায়, পাশাপাশি চলে আসবে, আমি সর্বদা প্রথমে অর্ডিনাল রাখবো, তারপরে কার্ডিনাল রাখবো। ক্লিয়ার? বোঝা গেছে এটা? এটা কি বোঝা গেছে প্রত্যেকের? নাম্বার 2, এবার আমি তোমাকে বলছি, এবার আমি তোমাকে বলছি, তো আমি কি করলাম, আমি প্রথমে প্রথমে অর্ডিনাল রাখবো, তারপরে কার্ডিনাল রাখবো। ঠিক আছে, এবার আমি তোমাকে দ্বিতীয় প্রশ্ন করছি, তাহলে এখানে 3টা কোন পার্টস অফ স্পিচ আর ফার্স্টটা কোন পার্টস অফ স্পিচ বলো? কে বলতে পারবে? আচ্ছা, একটু দেখে নাও, কটা কোশ্চেন্স, কটা কোশ্চেন্স? স্যার 3টে কোশ্চেন্স। তাহলে 3টা কাকে কোয়ালিফাই করছে? কোশ্চেন্স কে কোয়ালিফাই করছে, যে একটা নাউন। তার মানে 3টা কি হবে স্যার? এটা অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, কত কটা কোশ্চেন্স? ফার্স্ট কোশ্চেন্স, এটা কি হবে? হবে না। তাহলে ফার্স্টটা কাকে কোয়ালিফাই করছে? বলবে স্যার এখানে ফার্স্টটা, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে। এইবার ওই ভাবো 3টা, কোন তাহলে এটা 3টে, অ্যাডভার্ব। কোন 3টে? আরে ভাই তুমি 3টে কোশ্চেন করেছো, কিন্তু কোন 3টে? শেষ থেকে না প্রথম থেকে, নাকি বাম দিক থেকে, নাকি ডান দিক থেকে, কোন 3টে? আমি প্রথম 3টে কোশ্চেন করেছি, মানে ফার্স্টটা 3 কে কোয়ালিফাই করছে, মানে এটা কি হবে? এটা আমার অ্যাডভার্ব হবে। ওকে, বোঝা গেল? এটা তো কনসেপ্ট। এবার আমি তোমাকে ফর্মুলা বলে দিচ্ছি, দেখে নাও। কোথায় আমি, হ্যাঁ, এবার আমি তোমাকে ফর্মুলা বলে দিচ্ছি, দেখে নাও।
যখনই যখনই অর্ডিনাল কার্ডিনাল অর্ডিনাল একত্রে আসবে, আমরা জানি অর্ডিনাল আগে বসবে কার্ডিনাল পরে বসবে, তখন সর্বদা কার্ডিনালটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে আর অর্ডিনালটা অ্যাডভার্ব হয়ে যাবে। কেন হবে আমি কনসেপ্ট বলে দিলাম। অর্ডিনালটা ওই কার্ডিনালকেই কোয়ালিফাই করে তাই, আর অ্যাডজেক্টিভকে যে কোয়ালিফাই করে সেটা অ্যাডভার্ব হয়। বোঝা কি গেছে? প্রথম টাইপটা বোঝা কি গেছে? তাই আমি বলছি এক একটা রুলস এক একটা পয়েন্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার 100% লজিক্যালি বুঝে তোমরা এগোচ্ছ, ঠিক আছে? এখানে কোন রকম পুরো এন্টায়ার কোর্সে কোন রকম তুমি মুখস্থের জিনিস খুব কম পাবে, খুব কম, ঠিক আছে? ম্যাক্সিমামটা জিনিস তুমি এখানে লজিক্যালি পাবে। বুকসে কিন্তু এই জিনিসগুলো এতটা ভাবে বলা থাকে না, আর ওখানে বলাটা সম্ভবও নয়। কেননা লেখক কি জানে না? লেখক তো জানে, কিন্তু বুকস এর মাধ্যমে সবকিছু বোঝানো সম্ভব নয়। ইট ক্যান নট বি পসিবল, কেননা উনি তোমাকে লিখিত ভাবে দিচ্ছেন কোনো একটা কিছু, তো সেখানে কতটা এক্সপ্লেন করতে পারে? সম্ভব নয় সেটা, বুকটা তো অনেক বড় হয়ে যাবে, তাই না? তো ওই জন্য এই জিনিসগুলো কখনো মুখস্থ করে এগোবে না। ওকে, চলো তাহলে স্যার আমরা যদি আমি সাম আপ করি, দুটো জিনিসে আমি সাম আপ করবো। যদি কার্ডিনাল আর অর্ডিনাল পাশাপাশি বসে তাহলে অর্ডিনাল আগে বসবে, কার্ডিনাল পরে বসবে, আর তারপরে আমার নাউন থাকবে। তো এখানে কি হয় স্যার? এখানে টেকনিকটা হয় কার্ডিনাল কোয়ালিফাই করে ওই নাউনটাকে, তাই ও অ্যাডজেক্টিভ হয়, আর অর্ডিনাল কোয়ালিফাই করে ওই মানে কার্ডিনালটাকে, তাই ও অ্যাডভার্ব হয়। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। এটা তো গেল প্রথম টাইপের কোশ্চেন। দ্বিতীয় টাইপের কোশ্চেন কি আসে একবার দেখে নেওয়া যাক। এখানে কোনো কিছু ভুল থাকলে বলো, এই কোশ্চেনটাতে, দ্বিতীয় কোশ্চেনটাতে কোনো কিছু ভুল থাকলে বলো, তোমরা আগে নিজেরা ট্রাই করো। স্যার ভুল আছে, মানে ওই ইউ আর ডি বলো। সেকেন্ড পার্সন হবে। ভেরি গুড, ভেরি গুড। সো এখানে আমরা কি করব? এবার দেখো, ইউ আর সেকেন্ড পার্সন হু উইল গেট দিস প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। প্রেস্টিজিয়াস মানে কি? সম্মানিত, ঠিক আছে? তো আমি দেখছি, আচ্ছা এখানে আমার এখানে ক্লজ সেন্টেন্স কটা বলবে স্যার? একটা ফুল স্টপ একটা সেন্টেন্স, কিন্তু ক্লজ কটা আছে? এনিওয়ান, এনি আইডিয়া? স্যার ক্লজ তো দুটোই আছে। দুটো। দুটোই, দুটো আছে। এখানে কি হুটা কি? আগে আমি পড়ি, ইউ আর সেকেন্ড, আর এর পরে কোনো মেন ভার্ব নেই, বি ভার্বের পরে কোনো অ্যাকশন ভার্ব না থাকলে বি ভার্ব নিজেই মেন ভার্ব হয়, মানে ও লিঙ্কিং ভার্বের কাজ করে। তো ইউটা কি? ইউটা সাবজেক্ট, সেকেন্ড পার্সন। ইউ আর কি? সেকেন্ড না ইউ আর পার্সন? প্রথমত তো বলবো স্যার আমি একজন ব্যক্তি, আর ফার্স্ট ব্যক্তি সেকেন্ড ব্যক্তি সব পরের কথা, কিন্তু আমি তো একজন ব্যক্তি। তাহলে পার্সনটা কি? এটা একটা নাউন, মানে এই লিঙ্কিং ভার্বের সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, এবার বলছি ভাই কততম ব্যক্তি? সেকেন্ড ব্যক্তি। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফোর্থ পার্সন, কততম? সেকেন্ড পার্সন। তার মানে এটা কি র্যাঙ্ক বোঝাচ্ছে না? স্যার র্যাঙ্ক বোঝাচ্ছে। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ, অর্ডিনাল না কার্ডিনাল? স্যার এটা অর্ডিনাল অর্ডিনাল। অ্যাডজেক্টিভ। অর্ডিনাল। তো আমি কি বলেছি? এবারে আমি আবার একটা তোমাদের কনসেপ্ট বলি, যে যখন অনলি এরকম স্ট্রাকচার আসবে, যখন কেবলমাত্র এরকম স্ট্রাকচার আসবে, অর্ডিনাল প্লাস নাউন, ওকে, তখন আমার কি করতে হবে? তখন আমার অর্ডিনালের আগে হয় দি বসাতে হবে, অথবা কোনো পজেসিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে, বা নাউনের পজেসিভ ফর্ম বসাতে হবে, যে কোনো কিছু একটা বসাতে হবে, ঠিক আছে? হয় দি বসাতে হবে বা পজেসিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে। যদি পজেসিভ অ্যাডজেক্টিভ বসে থাকে আমি আর দিটাকে নতুন করে বসাতে যাব না। স্যার কেন? স্যার এটা কেন? লজিক আছে, এরও লজিক আছে, দেখে নাও।
সিম্পল দেখে নাও। আমি তোমাকে বললাম আই অ্যাম পার্সন, এটা কি ঠিক হলো? এটা কি ঠিক হলো? না। বলবে স্যার না। আপনি যখন জেনারেলি কোনো আপনি সেন্টেন্স বলছেন, সাধারণভাবে কোনো সেন্টেন্স বলার সময় কোনো নাউনের আগে আর নাউনটা কি হতে হবে? কমন নাউন। দেখো কোনো ব্যক্তির নাম কিন্তু বলিনি, কমন নাউন হতে হবে। কমন নাউনের আগে সাধারণত যদি আপনি কোনো নির্দিষ্ট করে কিছু না বলতে চান, তাহলে এ বা এন কিছু একটা বসাতে হয়, তো এখানে এ বসবে। ওকে, কেননা পি কনসোনেন্ট। তাহলে এটা কেন বসলো? আমি একটি ব্যক্তি, এই পার্সনটাকে একটু মানে একটু নির্দিষ্ট করে, মানে sorry, নির্দিষ্ট না, পার্সনটাকে কোয়ালিফাই করে কিছু একটা আর্টিকেল বসলো। তাহলে এখানে এটা কি বলবো? এটা বলবো স্যার আর্টিকেল, মানে অ্যাডজেক্টিভের উইকার ভার্সন। ওকে, এবারে আমি বলছি এখানে 3-4 জন মানুষ, এখানে লাইন দিয়ে একটা লাইন আছে, এখানে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, এ একটা মানুষ আছে, এ একটা ব্যক্তি, এ একটা ব্যক্তি, এ একটা ব্যক্তি। এর মধ্যে আমি তোমার থার্ড ব্যক্তিটাকে ডাকছি, এই ওই থার্ড ব্যক্তিটাকে ডেকে আনো তো। ঠিক আছে, বা এখানে আমি বলতে চাইছি, আমি কাউকে ফোন করেছি, আমি বলছি যে ভাই আমি সেই তৃতীয় ব্যক্তি, আমি তৃতীয় ব্যক্তিটা আমি। ঠিক আছে, ধরো ধরো তোমাকে কে খুঁজছে, এই লাইনে কে 3 নম্বরে দাঁড়িয়েছিলে, সে হয় না, দেখবে মানে আমি যখন ব্যারাকপুরে পোস্টিং ছিলাম কি হতো, মানে যখন রূপশ্রী অ্যাডিশনাল চার্জে ছিলাম, ওখানে কি হতো, সকাল 8টা থেকে এসে সবাই লাইন ধরে ওখানে এক একটা করে ইট রেখেছে, তো ইট, ঠিক আছে, বা কাগজ, ঠিক আছে, এরকম রেখে যেত। তো আমরা মানে আমাদের যদি কেউ বলে ওটাকে, এই তৃতীয় ব্যক্তিটাকে, তখন ও কি বলবে? আই অ্যাম দ্য থার্ড পার্সন। তার মানে কি? আমি সেই তৃতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তি কটা? তৃতীয় ব্যক্তি তো কোনো একটা একজনই হবে, ওই জন্য ওটাকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য এখানে দা কথাটা ব্যবহার করা হয়েছে। রাইট, বোঝা কি গেছে? তো কোনো অর্ডিনালকে নির্দিষ্ট করে বোঝাতে ওর আগে হয় দা বসাতে হয় বা কোনো পজিটিভ অ্যাডজেক্টিভ বসাতে হয়। এটাকে কি বলে? এটাকে ডিটারমিনার বলে। এবার স্যার ডিটারমিনার কি? পরে বলবো। এগুলো ইংলিশের চায়ের দোকানে বসে ইংরেজিবিদদের অকাজ কুকাজ করা কিছু কনসেপ্ট। ওকে, এগুলোকে ডিটারমিনার বলে, বাট আমি এগুলোকে নর্মালি অ্যাডজেক্টিভ বলেই চালাই, তোমরাও তাই চালাবে, কোনো অসুবিধা নেই এটা। ঠিক আছে, অর্ডিনালকে নির্দিষ্ট করে বোঝাতে আমি দা বা পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করি। ঠিক আছে, তাই এবার এখানে বলো সেকেন্ড পার্সন, তো এখানে কি বসবে? স্যার এখানে বসবে দা। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এবার চলো পার্সন হু। আচ্ছা, এখানে হুটা কাকে ডিনোট করছে? ইউ, আর, সেকেন্ড না পার্সন, কার সম্পর্কে বলছে? স্যার হু আগে বসে মানে আছে, স্যার, তারপরে ফুল স্টপ আছে, মানে হুটা রিলেটিভ প্রোনাউন প্লাস কনজাংশন। তার মানে হুটা কার সম্পর্কে বলছে? স্যার ওর আগে যে ঠিক অ্যান্টিসিডেন্ট আছে তার। অ্যান্টিসিডেন্ট কি? প্রোনাউন চ্যাপ্টারে বলে দিয়েছি। মানে হু, হুম, এরা সবসময় তার আগে, হুইচ, দ্যাট, তার আগের জনকে কোয়ালিফাই করে। পার্সন হু, যে উইল গেট, গেটটা কি? মেন ভার্ব, উইলটা কি? হেল্পিং ভার্ব। যে পাবে দিস প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, তাহলে অ্যাকচুয়ালি কি পাবে? দিস পাবে, প্রেস্টিজিয়াস পাবে, না অ্যাওয়ার্ড পাবে? বলো তো দেখি কি পাবে? ভাব, অ্যাওয়ার্ড গেটকে প্রশ্ন পাবে, করো কি অ্যাওয়ার্ড পাবে? পাবে। অ্যাওয়ার্ড পাবে, ভেরি গুড। অ্যাকচুয়ালি স্যার পাবে তো অ্যাওয়ার্ডটা, তার মানে এটা নাউন, তার মানে কি? ওটা ওই ভার্বের অবজেক্ট। তো কেমন অ্যাওয়ার্ড? প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, অ্যাডজেক্টিভ। কোন প্রেস্টিজিয়াস? এই প্রেস্টিজিয়াসটি, সরি, কোন অ্যাওয়ার্ডটি? এই অ্যাওয়ার্ডটি, এই অ্যাওয়ার্ডটি। এটাও দিসটাও অ্যাওয়ার্ডকে কোয়ালিফাই করছে। এরকম কি হয়? কোন প্রেস্টিজিয়াস, দিস প্রেস্টিজিয়াস, এরকম তো হয় না। কিন্তু অ্যাওয়ার্ডকে প্রশ্ন করো, কোন অ্যাওয়ার্ডটি? এই অ্যাওয়ার্ডটি, তাহলে এটাও কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, বোঝা গেল পুরোটা? এখানে এবার বলো হু দিয়ে শুরু হওয়া এই ক্লজটা কি ক্লজ?
বলো দেখি। হু কার সম্পর্কে তত্ত্ব দিচ্ছে? পার্সন সম্পর্কে। যে একটা কি? যে একটা নাউন। তার মানে এটা কি হবে? এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে না? অ্যাডজেক্টিভ। আর একটা ট্রিক শুনে নাও, হু বা হুম দিয়ে যা যা ক্লজ তৈরি হয় সবগুলো অ্যাডজেক্টিভ ক্লজ হয়। ঠিক আছে, এটা কোনোদিন আর ভুল হবে না। ওকে, চলো নেক্সট বলো। দিস ইজ মাই সেকেন্ড সেঞ্চুরি ইন দিস টুর্নামেন্ট। দিস ইজ এর পরে কোনো অ্যাকশন ভাব আছে? নো স্যার। ইজটা কি? তার মানে হেল্পিং ভাব। সরি, ইজ এর পরে তো কোনো অ্যাকশন ভাব নেই, তার মানে ইজটা কি? ইজটা আমার এখানে মেন ভাব। বি ভাব যখন মেন ভার্ব হয় ওটার নাম হয় লিঙ্কিং ভাব। কোনটা? না দিস। আচ্ছা, এখানে দিসটা কি? স্যার এখানে তো দিসটা অ্যাডজেক্টিভ হয়েছিল। কেন বলো তো? কারণ এ একটা নাউনকে কোয়ালিফাই করেছিল। কিন্তু এখানে দিস এর পরে কি কোনো নাউন আছে? না স্যার, নেই। তার মানে কি? এখানে দিসটা আমার Pronoun. প্রোনাউন। কেমন প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, সাবজেক্টের রোল প্লে করছে। প্রোনাউন মানে তো সাবজেক্ট হতে পারে। এবার চলো, দিস ইজ মাই সেকেন্ড সেঞ্চুরি। আচ্ছা, এটা হয় আমার কি? আমার দ্বিতীয়। না, সেঞ্চুরি এটা হয় কি অ্যাকচুয়ালি? এটা হয় সেঞ্চুরি। তার মানে কি? এটা আমার সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে গেল। ঠিক আছে, এবার বলো কেমন সেঞ্চুরি? কততম সেঞ্চুরি? কততম? র্যাঙ্ক বলো, পজিশন বলো। বলবে স্যার সেকেন্ড। তার মানে কি? অর্ডিনাল অ্যাডজেক্টিভ। অর্ডিনালের আগে দেখো মাই বসে আছে, পজেসিভ অ্যাডজেক্টিভ বসে আছে। আচ্ছা, এখানে কি আর দা বসানোর দরকার আছে? ইয়েস অর নো? না, দরকার নেই। দরকার নেই। অলরেডি স্যার ওটাকে তো ডেফিনাইট করে দিচ্ছে। কোন, কার দ্বিতীয়? আমার দ্বিতীয়। যদি মাই কথাটা না থাকতো তাহলে দা বসাতাম, কিন্তু ওখানে তো পজিটিভ অ্যাডজেক্টিভ আছে। ওকে, আচ্ছা, ইন কি? প্রিপোজিশন। প্রিপোজিশন আসলে ওর সাথে একটা নাউন বা প্রোনাউন আসে। সেটাকে এই যে টুর্নামেন্ট, নাউন মানে এই প্রিপোজিশনের অবজেক্ট। কোন টুর্নামেন্ট? দেখো দিস টুর্নামেন্ট। তাহলে এখানে দিসটা কি? প্রোনাউন? কে বলতে পারবে? না, এখানে অ্যাডজেক্টিভ। 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 কেন ডেমনস্ট্রেটিভ না স্যার? অ্যাডজেক্টিভ। এখানে দিসের পরে তো নাউন বসে আছে, দিসটাকে তো নাউনকে কোয়ালিফাই করছে, তার মানে এটা হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, এটা ছিল আমার এই কনসেপ্ট। তার মানে কি স্যার? প্রথম টাইপ কি হলো? আমার অর্ডিনাল কার্ডিনাল একসাথে দিতে পারে, তখন অর্ডিনাল প্রথমে বসবে, কার্ডিনাল পরে বসবে। কার্ডিনাল অ্যাডজেক্টিভ হয়ে যায়, অর্ডিনাল অ্যাডভার্ব হয়ে যায়। ওকে, ক্লিয়ার? দ্বিতীয় টাইপ কি? স্যার অনলি অর্ডিনাল দিয়ে প্রশ্ন করবে, তাহলে তার আগে দা বসাতে হবে। তৃতীয় টাইপ কি? স্যার আমার অর্ডিনালের আগে পজেসিভ অ্যাডজেক্টিভ ইউজ করে দেবে, তখন আর কিছু করব না, ওটা ওইভাবেই রেখে দেবো, ঠিক থাকবে ওটা। ঠিক আছে, তার মানে সেন্টেন্সটা কি? নো এরর। হ্যাঁ, অন্য কোথাও ভুল হলে হতে পারে, কিন্তু অর্ডিনালের আগে যে আমার মাইটা বসে আছে ওটা ঠিক আছে। ওকে, তাহলে অর্ডিনাল কার্ডিনাল থেকে যে কোশ্চেন গুলো পড়বে তার টাইপ বোঝা গেছে? এনি ডাউট হেয়ার? একটু জল খেয়ে নি, কারো কিছু প্রশ্ন থাকলে করতে পারো। চলো, আচ্ছা এইটা দেখো, এটা কি হবে বলো? ওই অর্ডিনাল কার্ডিনালটা বোঝানোর জন্য এই এক্সাম্পলটা নিয়েছিলাম। হি বট এ বিগ ভেরি হাউস, এটা হবে? বলবে না স্যার শুনতে বাজে লাগছে। শুনতে বাজে লাগছে এরকম ভাবে ভেবো না, লজিক্যালি ভাবো। স্যার বটটা কি? মেন ভাব। কে কিনেছে? হি কিনেছে, সাবজেক্ট। বট মানে কি কিনেছে, একে হোয়াট দিয়ে প্রশ্ন করো, ভাই তুমি কি কিনেছো? বিগ বড় কিনেছো, খুব কিনেছো, না বাড়ি কিনেছো? কি কিনেছো? বলবে, স্যার বাড়ি। বাড়ি কিনেছি। তাহলে এই নাউনটা কি হবে? এই মেন ভার্বের অবজেক্ট হবে। ওকে, এইবার আমাকে বলো, এইবার আমাকে বলো, এইবার আমাকে বলো, আচ্ছা কেমন বাড়ি? স্যার বড় বাড়ি, বিগ হাউস। তার মানে এই বিগটা কি? এই বিগটা হবে অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা কত বড় বাড়ি? কেমন বাড়ি? খুব বাড়ি, এটা কি হবে? নাকি কত বড়? খুব বড়। ভেরিটা কাকে কোয়ালিফাই করবে? বিগ কে কোয়ালিফাই করবে। বিগ কে কোয়ালিফাই করবে মানে অ্যাডজেক্টিভ কে কোয়ালিফাই করবে। তার মানে ও কি হবে? ও একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব হবে।
তো এখানে একটা খুব সুন্দর একটা জিনিস, এত সোজা সেন্টেন্স থেকে এত সুন্দর জিনিস বেরোতে পারে, এটা কিন্তু তুমি অবাক হয়ে যাবে। কি? কোনো ওয়ার্ড যখন অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব হবে, আমি কিন্তু মেন ভার্বকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব হওয়ার কথা বলছি না, ও অ্যাডভার্ব হওয়ার কারণ হলো ও কোনো না কোনো অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে অ্যাডভার্বটা হচ্ছে। যখন এইভাবে অ্যাডভার্বটা হবে তখন ওই অ্যাডভার্বটা সর্বদা ওই অ্যাডজেক্টিভের আগে বসে। ক্লিয়ার? তাহলে কি হবে? হি বট। স্যার এখানে ভেরিটা, আচ্ছা ভেরিটা বটকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব হচ্ছে নাকি বিগকে? বলবে স্যার বিগকে। তো তখন কি হবে? হি বট এ বিগ ভেরি হবে না, অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভের আগে চলে আসবে। এ ভেরি বিগ হাউস। ওকে, এ ভেরি বিগ হাউস। ক্লিয়ার? বোঝা গিয়ে গেছে? কেননা স্যার ভেরিটা তো অ্যাডভার্ব হচ্ছে বিগটাকে কোয়ালিফাই করে, তাই যাকে কোয়ালিফাই, যে অ্যাডজেক্টিভটাকে কোয়ালিফাই করে ওই অ্যাডভার্বটা হচ্ছে, ওই অ্যাডজেক্টিভের ঠিক আগে বসে থাকবে। ক্লিয়ার? আর এখান থেকে আরো একটা কনসেপ্ট জেনে নাও। আমি তোমাদের আরো একটা কনসেপ্ট বলেছিলাম। আচ্ছা আমাকে বলো তো, আর্টিকেল, অ্যাডজেক্টিভ আর ভার্ব এটাকে কিভাবে সাজাবে? সরি, আর নাউন এটাকে কিভাবে সাজাবে? এর প্যাটার্নটা বলেছিলাম। বলবে স্যার আর্টিকেল, আর্টিকেল আগে দেবো, তারপরে অ্যাডজেক্টিভ বসাবো, তারপরে নাউন বসিয়ে দেবো। ঠিক আছে? এটা আমার হবে একটা প্যাটার্ন। এবার আমি বলছি এর মাঝখানে অ্যাডভার্ব ঢোকাও। বলবে স্যার এর মাঝখানে অ্যাডভার্ব ঢোকাতে হলে আমি ঢোকাবো আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। দেখো এটাই, এই ফরম্যাটটা হয়েছে না? তো এই ফরম্যাট গুলো মনে রাখবে। কি যারা ফরম্যাট মনে রাখতে চায় এটা মুখস্থ করে নেবে, যারা কনসেপ্ট মনে রাখতে চায় কোনো মুখস্থ করার প্রয়োজন নেই। এইবার চলে এসো ঠিক উপরে ওই যে প্রথম সেন্টেন্সটা, এখানে ফার্স্ট, এখানে যে ফার্স্ট কথাটা যে অ্যাডভার্ব হয়েছিল, ওটা কি সলভড মানে মেন ভার্বকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব হয়েছে নাকি অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব হয়েছিল? ফার্স্ট কথাটা কাকে কোয়ালিফাই করে হয়েছিল? অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে। অ্যাডজেক্টিভকে মানে থ্রিটাকে। কোন তিনটে? প্রথম তিনটে। ওই জন্য দেখো ওই অ্যাডজেক্টিভের ঠিক আগে বসে আছে, তাই না? আগে বসে আছে না ফার্স্ট থ্রি। এবার বলবে স্যার অনেক অ্যাডজেক্টিভ তো মেন ভার্বকে কোয়ালিফাই করে হতে পারে। অনেক অ্যাডভার্ব, অনেক অনেক ওয়ার্ড সে অ্যাডভার্ব হবে কাকে কোয়ালিফাই করে? মেন ভার্বকে কোয়ালিফাই করে। তখন কি হবে? তখন কিন্তু ওর প্লেসের কোনো ঠিক ঠিকানা নেই। তখন ও মেন ভার্বের আগেও বসতে পারে, ও মেন ভার্বের পরেও বসতে পারে। কেন? কেন স্যার একটা এক্সাম্পল দিন। আমি বললাম আই আই এরকম বললাম যে ইজিলি সলভড দ্য কোশ্চেন। ঠিক আছে? আবার এটাও বললাম আই সলভড দ্য কোশ্চেন ইজিলি। তো ইজিলিটা এটা কি? বলবে স্যার অ্যাডভার্ব হচ্ছে। কেন? এটা ভাবকে কোয়ালিফাই করছে। কেমন ভাবে সলভ করেছি? ইজিলি সলভ করেছি। মেন ভাবকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব হচ্ছে, আগেও বসতে পারে। কেমন ভাবে সলভ করেছি? ইজিলি সলভ করেছি, পরেও বসতে পারে। দুটোই সেন্টেন্স ঠিক। তো যখন কোনো ওয়ার্ড মেন ভার্বকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব হবে তখন ও মেন ভার্বের আগেও বসতে পারে, পরেও বসতে পারে, দুটোই ঠিক। কিন্তু যখন কোনো অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে কেউ অ্যাডভার্ব হবে তখন তাকে সর্বদা ওই অ্যাডভার্বটাকে অ্যাডজেক্টিভের আগে বসতে হবে। ক্লিয়ার? আর কি এটা ভুল হবে কোনোদিন? চলো এবার একটু পরেরটা যাই। এই যে বলছিলাম না ডিটারমিনার, ডিটারমিনার কি? এটা হলো একটা অকাজ কুকাজ। কি? ওই যে বললাম নিজেদেরকে প্রচার করার জন্য কিছু না কিছু একটা করতে হবে, তাই একটা অকাজ করে দিয়েছে।
ওকে, মানে কিছু লোক ভাবছে যে আমাদের তো কিছু না কিছু করে মানুষের মানুষের মুখে মুখে আমাদের নামটা প্রচার করতে হবে, তাই চলো আমরা অ্যাডজেক্টিভটাকে একটু ভেঙে দিই, অ্যাডজেক্টিভটাকে দুভাগে ভাগ করে দিই। কি কিভাবে? দেখো, কিছু অ্যাডজেক্টিভকে বলছে যে অ্যাডজেক্টিভ গুলো কম্পেয়ার করা যাবে। তার মানে স্যার কারা? যেমন দেখো এরকম পড়নি, গুড, বেটার, বেস্ট। মানে কি? গুড মানে ভালো, বেটার মানে দুজনের মানে তুমি ওর থেকে ভালো, মানে দুজনের মধ্যে তুলনা। আর বেস্ট মানে কি? তুমি সবার থেকে ভালো, অনেকের সাথে তোমার তুলনা। আর আমরা কি পড়েছি? যে আমরা পড়েছি ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। মানে যে অ্যাডজেক্টিভ গুলো কম্পেয়ার করা যায়, তুলনা করা যায়। আর ডিটারমিনার কাদের বলবো? যাদের আমি তুলনা করতে পারি না। ওকে, যেমন কি আমি যদি বলি মাই, ইয়োর, এগুলো তো পসেসিভ অ্যাডজেক্টিভ, এগুলো তো অ্যাডজেক্টিভ। দিস ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, দ্যাট ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এদেরকে তুলনা করা যায়? মাই, মোর মাই, মাইন মাই, এরকম কি হয় নাকি? হয় না। মোস্ট, এদেরকে তুলনা করা যায় না। তাহলে ডিটারমিনার সেই সমস্ত অ্যাডজেক্টিভ যাদেরকে তুলনা করা যায় না, আর অ্যাডজেক্টিভ তাদেরই বলবো যাদের তুলনা করা যায়। ঠিক আছে, 2 নম্বর কন্ডিশন কি? যে সমস্ত অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে, মানে অ্যাডভার্ব তাদেরকে কোয়ালিফাই করতে পারে। ওকে, আচ্ছা, গুড এটা তো অ্যাডজেক্টিভ, একে কি কোয়ালিফাই করতে পারে না? ভেরি, ভেরি গুড অ্যাডভার্ব একে কোয়ালিফাই করলো, ভেরিটা একে কোয়ালিফাই করে অ্যাডভার্ব হলো। কিন্তু আমি যদি বলি আওয়ার, পজিটিভ অ্যাডজেক্টিভ, একে তুমি কি বলতে পারো? ভেরি আওয়ার। স্যার এদেরকে কেউ কোয়ালিফাই করে অ্যাডভার্ব হতে পারে না, তাই এদের তাই এদেরকে ডিটারমিনার বলা হয়। ওকে, মানে কি? অ্যাডভার্ব এদেরকে কোয়ালিফাই করতে পারে না। ঠিক আছে, আর এরা কারা? এরা যাদেরকে মেনলি আমরা কোয়ালিটি অ্যাডজেক্টিভ বলি, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দোষ গুণ বোঝায়, ছোট বড় লম্বা বেটে সুন্দর খারাপ এগুলো। ঠিক আছে, যেমন দেখো ব্রেভ, কোনো গুণাগুণ, সাহস, ভেরি ব্রেভ, ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট, নাইস, নাইস, ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট, ভেরিটা ইন্টেলিজেন্ট কি কোয়ালিফাই করে অ্যাডভার্ব হলো। মানে এদেরকে আমি অ্যাডজেক্টিভ বলতে পারি। আর আর্টিকেল, পজেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে কারা? দিস, দ্যাট, দোজ, এগুলো। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কারা? সাম। ঠিক আছে, সরি, সাম বলছি, হ্যাঁ সামও হবে, সরি কেন বলছি, সামও হবে। ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো আমি পরে বলবো। এদেরকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। এরাই হয়, এদেরকে ডিটারমিনার বলা হয়। মানে এদেরকে তুলনাও করা যায় না, আর কোনো অ্যাডভার্ব এদেরকে কোয়ালিফাই করতে পারে না। এবারে কি হবে? তোমার কোন একটা ব্যক্তি ইউটিউবে বলবে নতুন টপিক নিয়ে চলে এসেছি ডিটারমিনার, তুমি তো কোনোদিন পড়োনি এটা। এটা কিচ্ছু না, এটাও একটা অ্যাডজেক্টিভ। এক্সট্রা করে তোমাকে তোমার ঘাড়ে এক্সট্রা বার্ডেন চাপানো হয়েছে। বুঝতে পেরেছো? আমি কেন করাচ্ছি? তোমাদের যাতে স্যাটিসফাই আসে যে স্যার তো আমাদের ডিটারমিনার করালো না। কই, স্যার তো করালো না, এত পুরো একটা কোর্স করলাম, ডিটারমিনার শব্দটা পেলাম না, তো তাই করাচ্ছি। ঠিক আছে, আর পরীক্ষায় যদি অপশনে পড়ে মাই কথাটা আছে, সেটাকে আন্ডারলাইন করে বললো এটা কোন পার্টস অফ স্পিচ। অপশনে অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছ না, ডিটারমিনার আছে, ওখানে টিক দিয়ে দেবে। ডিটারমিনারও তো একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, চলো। ওকে, আচ্ছা, এই জন্য আমি কি বলেছিলাম? এই জন্য আমি বলেছিলাম এই যে অর্ডিনারের আগে যখন দা আর্টিকেল বসাবো, বা পজেসিভ অ্যাডজেক্টিভ বসাবো। এবার বলো, তার মানে এদেরকে অ্যাডজেক্টিভ বলতে পারি, আর কি বলতে পারি? ডিটারমিনার কি বলতে পারি? ক্লিয়ার? ডিটারমিনার নিয়ে কারোর প্রশ্ন কোনো? ডিটারমিনার নিয়ে কারোর প্রশ্ন কোনো? বোঝা কি গেছে?
চলো ওকে। এবার আমরা একটু পরে যেতে যাই। ওকে চলো। হ্যাঁ, নেক্সট আমাদের টাইপ, নেক্সট কনসেপ্ট। তার আগে আমি এই কনসেপ্টটা করার আগে একটু ছোট্ট করে এক্সাম্পল করাবো। দেখো, হি ইজ রিচ, হি ইজ রিচ। আচ্ছা, এই সেন্টেন্সটা বলো কে কোন পার্টস অফ স্পিচ, তোমরা বলো। এর থেকে ইজি স্যার ইজি হি সেন্টেন্স হচ্ছে পৃথিবীতে নেই। প্রোনাউন, ইজ হচ্ছে মেন He- ভার্ব আর রিচ he হচ্ছে সাবজেক্ট subject, কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ। ভেরি গুড। চলো, ইজ কি? স্যার ইজ মেন ভার্ব বা লিঙ্কিং ভার্ব। হি কি? স্যার হি সাবজেক্ট। রিচ কি? স্যার রিচ অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ আমি এই লিঙ্কিং ভার্বের সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারি। তার মানে কি স্যার, সাবজেক্ট কমপ্লিমেন্ট কে কে হতে পারে? স্যার প্রথমত যখন লিঙ্কিং ভাব চলে আসবে সাবজেক্ট কমপ্লিমেন্টের কনসেপ্টটা তখন আসে। এবার কোন কোন পার্টস অফ স্পিচকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারি? যাদেরকে অবজেক্ট বলতে পারি তারা থাকলে তো আমি 100% সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারি, মানে নাউন বা প্রোনাউন। এর সাথে আর একজনের অ্যালাউ করা যায়, সেটা হলো অ্যাডজেক্টিভ। ওকে, এই তিনটেকে আমি সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারি। আর লিঙ্কিং ভার্ব আসলে এদের পরে তিনজনের মধ্যে কেউ না কেউ থাকবে। ওকে, তবেই তো সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারবো, তাই না? তো এখানে অ্যাডজেক্টিভটা কি হলো? অ্যাডজেক্টিভটা সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় বসতে পারলো। এবার দেখো, দিস কার ইজ মাই, বলবে স্যার ইজটা কি? মেন ভার্ব। কারটা কি? সাবজেক্ট, এটা একটা নাউন। আচ্ছা, দিসটা কি? প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? কি? অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। adjective, অ্যাডজেক্টিভ। বলবে স্যার কোন কার? দিস কার নাউনকে কোয়ালিফাই করছে, কারকে কোয়ালিফাই করছে, সো দিস ইজ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, এবারে স্যার মাই তো আপনি বললেন পজেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে এ কেন সাবজেক্ট এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে না? হবে না। এখানে মাই কথাটা ঠিক আছে না নেই, কে বলতে পারবে? স্যার মাই তো হবে না, ওখানে মাইন হবে। মাইটা কেন হবে না? হোয়াই? ওটাও তো অ্যাডজেক্টিভ, কেন হবে না? এটাই তো প্রশ্ন আমার। যদি রিচ অ্যাডজেক্টিভ হয়ে সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় বসতে পারে, তাহলে মাইটা কেন হবে না? হোয়াই? মাইও তো অ্যাডজেক্টিভ। এখানেই তো ডিফারেন্স, এই সুযোগটাই তো ওরা নিয়েছিল। রিচকে দেখো, তুমি রিচ, কারণ রিচার, স্যার কার্ডটা তো মানে পজিশন বোঝাচ্ছে। রিচেস্ট, না এইভাবে ভাবো, রিচেস্ট। ওকে, এটাকে তুলনা করা যায়। কেমন রিচ? ভেরি রিচ। একে কোয়ালিফাই করে কেউ একজন অ্যাডভার্ব হচ্ছে। কিন্তু মাইটা কি অ্যাডজেক্টিভ? এদেরকে মাইকে কি মানে কম্পেয়ার করা যায়? বলবে স্যার না। মাইকে কেউ কোয়ালিফাই করে কি অ্যাডভার্ব হতে পারে? বলবে স্যার না। তার মানে মাইটা কি? মাইটা স্যার ডিটারমিনার। ওকে, আর এইভাবে যদি নাও বোঝো, আরো সহজভাবে বোঝাচ্ছি দেখো, আরো সহজভাবে বোঝাচ্ছি দেখো, আরো সহজভাবে বোঝাচ্ছি। চলো, আচ্ছা মাই কথাটা, এই যে মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, হিজ, হার, ইটস, ঠিক আছে, ওয়ান্স, এরা অ্যাকচুয়ালি কি অ্যাডজেক্টিভের ফ্যামিলি নাকি প্রোনাউন থেকে আসা অ্যাডজেক্টিভের ফ্যামিলি? কি? এরা প্রোনাউন থেকে আসা অ্যাডজেক্টিভের ফ্যামিলি, কারণ এরা এদের সাথে সবসময় একটা করে নাউন নিয়ে চলে। হ্যাঁ, ভেরি গুড। প্রোনাউন থেকে আসা অ্যাডজেক্টিভের ফ্যামিলির জন্য স্যার আমরা এদের নাম দিয়েছি পজেসিভ অ্যাডজেক্টিভ। আর পজেসিভ অ্যাডজেক্টিভ কোনোদিন একা বসতে পারে না, এর সাথে সর্বদা একটা নাউন থাকেই থাকে। তাই এ এখানে একা বসতে পারেই না। এবার শোনো, এবার ভালো করে শোনো। তা এখানে যদি মাই, অ্যাকচুয়ালি এখানে ঠিক কি? অ্যাকচুয়ালি এখানে ঠিকটা কি? বলবে স্যার ঠিকটা এটাই হতো, দিস কার ইজ মাই কার যদি বলা হতো। তো মাই কার যদি বলা হতো, এবার দেখো কার আর কার রিপিট হয়ে যাচ্ছে। তো পজেসিভ অ্যাডজেক্টিভ
প্লাস নাউন, এই দুটোর পরিবর্তে আমাদের কাছে কি প্রোনাউন ফ্রিতে দেওয়া আছে? এই দুটোর পরিবর্তে তাকে লিখতে পারি। সেটা কে? সেটা হবে পজেসিভ। পজেসিভ প্রোনাউন। ভেরি গুড, পজেসিভ প্রোনাউন। তো আমি মাই কারটা না লিখে আমি এখানে লিখবো মাইন। মাইনের মধ্যে মাই আর কার এই দুটো লুকিয়ে আছে। ওকে, তো আমি এখানে লিখবো কি, দিস কার ইজ মাইন। মাইনের মধ্যেই মাই কারটা লুকিয়ে আছে। পজেসিভ প্রোনাউনের মধ্যে একটা পজেসিভ অ্যাডজেক্টিভ আর একটা নাউন লুকিয়ে থাকে। ওকে, মাইনের মধ্যে লুকিয়ে আছে মাই কার। এইবার বলো, এবার মাইনটা কি? বলবে স্যার মাইনটা তো প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। তার মানে কি, এই লিঙ্কিং ভার্বের সাবজেক্ট কমপ্লিমেন্ট হতেই পারে। ক্লিয়ার? বোঝা কি গেছে? বোঝা কি গেছে? এনি ডাউট? চলো নেক্সট। চলো এবার দেখি পজেসিভ অ্যাডজেক্টিভ। তো স্যার আমরা কি শিখলাম? আমরা শিখলাম পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। প্রথমত এরা একসাথে বসে, পজেসিভ অ্যাডজেক্টিভ কখনো আলাদা হয়ে বসে না। এবারে এদের এই দুটোর বদলে আমি একটা দিয়ে কাজ চালাতে পারি, সেটা কে হবে? সেটা হবে পজেসিভ প্রোনাউন। তারা কারা? পজেসিভ প্রোনাউন কারা কারা? মাইন, yours, ours, theirs। ঠিক আছে, আর কে হয়? আর কে হয় বলো স্যার দেখি? হার্স হবে, হিজ হবে। হ্যাঁ, হিজ, হার্স, এগুলো। ওকে, যেমন আমি যদি বলি স্যার yours, yours এর মধ্যে কি লুকিয়ে থাকে? your কথাটা লুকিয়ে থাকে, আর একটা যে নাউনের কথা বলছি সে লুকিয়ে থাকে। যেমন আমি যদি বলি আওয়ার্স, আওয়ার্স এর মধ্যে কি লুকিয়ে থাকে? আওয়ার কথাটা লুকিয়ে থাকে প্লাস একটা নাউন থাকে। আমি যদি বলি মাইন, মাইনের মধ্যে কি লুকিয়ে থাকে? মাই প্লাস নাউন। ওকে, এবার দেখো, মাইন ডগ ইজ মাচ স্ট্রঙ্গার দেন ইয়োর্স। প্রথমত বলো, ইয়োর্স এর মধ্যে কি লুকিয়ে আছে? ইয়োর্স এর মধ্যে ইয়োর ডগ লুকিয়ে আছে। হ্যাঁ, যে স্যার এখানে নাউন কথাটা তো ডগ হিসেবে ব্যবহার, নাউন তো এখানে ডগ, তাহলে ইয়োর্স এর মধ্যে লুকিয়ে আছে ইয়োর ডগ। যেহেতু ডগ আর ডগ রিপিট হয়ে যাচ্ছে, তাই এটা না বলে ইয়োর্স কথাটা বলেছি, কোনো সমস্যা নেই। ওকে, চলো এবার স্যার, আচ্ছা আমি বলেছি দেখো, যদি মাই প্লাস নাউন না লিখতে চাও তাহলে তুমি মাইন লিখবে, কিন্তু মাইন প্লাস নাউন কি লেখাটা ঠিক আছে? তাহলে আমি মাইনটা কেটে কি করতে পারি? মাই। মাই ডগ। ওকে, ঠিক আছে। ওকে, সো এখান থেকে একটা কনসেপ্ট আমার এলো যে পজেসিভ প্রোনাউন এ কি কি হতে পারে? এ ভার্বের অবজেক্ট হতে পারে, এ এ প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে, কিন্তু পজেসিভ প্রোনাউন সাবজেক্ট হতে পারে না। ক্লিয়ার? দেখো আমি কি কখনো বলবো মাইন, যদি তুমি এরকম বলো মাই নেম ইজ আমি বললাম মাই নেম ইজ আরিফ। ইন্টারভিউতে যদি আমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর নেম, আমি কি বলবো? মাইন ইজ আরিফ। তার মানে মাইন তো এখানে সাবজেক্ট হচ্ছে, তো কোনোদিন এটা হতে পারে না। সাবজেক্ট হিসাবে পজিটিভ প্রোনাউন আমি বসাতে পারি না। আমি কিন্তু তোমাদের এটা প্রোনাউন চ্যাপ্টারে খুব ভালো করে করিয়েছিলাম। ওকে, চলো ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? বোঝা কি গেছে? এনি ডাউট? ওকে, চলো নেক্সট আমাদের কি আছে? নেক্সট আমাদের আছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ছিল তেমন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কারা হয়? দিস, দ্যাট, দিস আর দোস। ওকে, এই দুজন কি? এই দুজন সিঙ্গুলার। এই দুজন কি? এই দুজন প্লুরাল। ওকে, এবারে এরা কখন প্রোনাউন হয় আর কখন অ্যাডজেক্টিভ হয় আমি প্রোনাউন চ্যাপ্টার খুব সুন্দর করে বলেছিলাম।
ঠিক আছে, যে যখন এরা সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় বসে থাকে তখন এরা কি হয়, তখন এরা প্রোনাউন হয়। আর যখন এদের পরে কোনো একটা নাউন থাকে, যখন এরা কোনো একটা নাউনকে কোয়ালিফাই করে তখন এরা অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, এবার চলো, দিস ক্যাটেল বিলংস, এবার দেখো এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ থেকে কেমন প্রশ্ন পড়ে। তোমরা একটা জিনিস দেখবে, প্রোনাউনে আমি তোমাদের টাইপ ওয়াইজ কোশ্চেন করিয়েছিলাম যে এই টাইপ থেকে এরকম, কিন্তু অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে না অনেক ছোট 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 জায়গা থেকে প্রশ্ন পড়ে এবং মিক্স এখানে এরর থাকতে পারে, নানান জায়গায় এরর থাকতে পারে। ভালো করে শোনো, আমি বললাম দিস ক্যাটেল বিলংস টু মিস্টার যাদব, এর মানে কি এই ক্যাটেল গুলো মিস্টার যাদবের। এবারে মিস্টার যাদবের সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে, হু ইজ আ ওয়েল নোন পার্সন। এই দেখো ওয়েল নোন, এটা কি আলাদা আলাদা নাকি একসাথে, কে বলতে পারবে? স্যার এটা একসাথে। একসঙ্গে। একসাথে, ওকে, মানে পরিচিত, মানে এটা একটা কি অ্যাডজেক্টিভ। ওকে, পার্সন, ওকে, কেমন পার্সন, এটা একটা নাউন, যে হয় একটি পরিচিত পার্সন। ঠিক আছে, ওকে, ভালো কথা। এবার আমাকে বলো এই দিসটা কি, প্রোনাউন না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। কেন স্যার? এই ক্যাটেল কে কোয়ালিফাই করছে। ক্যাটেল মানে কি, আমি তোমাদের নাউন চ্যাপ্টারে বলবো, ক্যাটেল হলো কালেকটিভ নাউন। ওকে, কালেকটিভ নাউন মানে কি, অনেকগুলো, ক্যাটেল মানে অ্যাকচুয়ালি বোঝায় গৃহপালিত পশুর দল। অনেকগুলো গৃহপালিত পশু তুমি যখন মাঠে চড়াতে নিয়ে গেছো চাকরি বাকরি না পেয়ে, তখন তুমি ওটাকে ক্যাটেল বলবে, অনেকগুলো গৃহপালিত পশুর পাল। ওকে, তাহলে যদি অনেকগুলো থাকে তাহলে তাহলে কালেকটিভ নাউন সর্বদা কি হয়, প্লুরাল না সিঙ্গুলার? প্লুরাল। সিঙ্গুলার হয় স্যার, সিঙ্গুলার। স্যার সিঙ্গুলার। ওকে, সিঙ্গুলার হয় নাকি প্লুরাল হয় বলো দেখি, এখানে কি হবে? সিঙ্গুলারই তো হয়। আচ্ছা, আর অনেকগুলা গরু থাকলে তো আচ্ছা, আর চলো স্যার বলো, কে বলতে পারবে? শোনো, এখানে ক্যাটেল এখানে আমি প্লুরাল হিসেবে কনসিডার করব। কেন করব? কালেকটিভ যখন নাউন চ্যাপ্টার পড়াবো আমি বলবো এই কনসেপ্টটা আপাতত আমি এর মধ্যে ঢুকবো না, আমার ক্লাসের অনেকটা, তাহলে আমি অন্য টপিকে চলে যাব। ঠিক আছে, তোমাদের অবাক লাগতেই পারে, স্যার কালেকটিভ নাউন তো শুনেছি সিঙ্গুলার হয়, তাই না? জুরিরা যখন একসাথে মিলে কাজ করে তখন সিঙ্গুলার, জুরিরা যখন ডিভাইডেড হয়ে যায়, পিসি দাস বইতে পড়েছিলাম, তখন আমাদের প্লুরাল, মানে কালেকটিভ নাউন যখন দুই ভাগে ভাগ হয়ে যায়, আলাদা আলাদা ভাবে কাজ করে, তখন প্লুরাল হয়। আমি ওই জন্য এই টপিকের মধ্যে ঢুকবো না এখন। ঠিক আছে, এখন ঢুকবো না, এইটুকু বলবো ক্যাটেল প্লুরাল হবে এখানে। ঠিক আছে, এইটুকু শোনো, আমি তোমাদের যে জিনিসটা বলতে চাইছি, তাহলে ক্যাটেল যদি প্লুরাল হয় তাহলে দিসটা কি হবে? এই দিস হবে নাকি এই দিস হবে, কি হবে? টিএইচ ইএস? তাহলে দিস হবে, তাহলে তো স্যার বিলংসও হবে না, বিলং হবে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে স্যার যখনই সাবজেক্ট, এই যে দিসটা আমার ক্যাটেলটা প্লুরাল হিসেবে আমি গণ্য করলাম, তাহলে সঙ্গে সঙ্গে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটাও পাল্টে গেল, ওটাও প্লুরাল হয়ে গেল। আর এই বিলংসটা কি, এটা ভি1 না ভি0 আকারে আছে, কি আকারে আছে কে বলতে পারবে? এটা V0 আছে। V0। এটা ভি0, আর আমরা কি জানি ভি0 মানে কি সিঙ্গুলার, আর ভি1 মানে কি প্লুরাল। তাহলে এটাকে তুমি লিখে দাও বিলং। ওকে, ক্যাটেলটা কেন প্লুরাল এটা কিন্তু আমি এখন বলবো না, এই কোশ্চেনটা চিন্তা করবে না, নাউন চ্যাপ্টার আবার নেওয়া আছে তোমাদের বোঝানোর জন্য। ঠিক আছে, চলো এবার আমাকে চট করে বলো, হু ইজ ওয়েল নন পার্সন, এটা কি ক্লজ? এটা তো সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু কি ক্লজ? এক সেকেন্ডে বলবো, অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। স্যার চোখ বন্ধ করে বলবো, যেহেতু হু দিয়ে শুরু হচ্ছে, হু বা হুম দিয়ে শুরু হওয়া মানে কি অ্যান্টিসিডেন্ট ঠিক কোনো একটা ব্যক্তি হয়, তার আগে বসে থাকে, প্রোনাউন চ্যাপ্টার বলা আছে এগুলো। এবার দেখো, দিস নিউজ আর বেসলেস সো ইউ শুড নট অরি। দিস নিউজ, আচ্ছা নিউজ কখনো কি, নিউজের যে ফর্ম, এটা সব নাউন চ্যাপ্টার কোশ্চেন যদিও, নিউজের যে ফর্ম এটা কি চেঞ্জ হয়?
আমি না, যদি এটা চেঞ্জ হয় না, নিউজ চেঞ্জ সবসময় হয় না, সিঙ্গুলারই হয়। নিউজ সবসময় সিঙ্গুলার হয়। একটা নিউজ যদি বলি তাও নিউজ বলবো, দুটো নিউজ যদি বলি কি বলবো, নিউজেস বলবো কি? বলবে না স্যার, নিউজই বলবেন আপনি। তার মানে কি নিউজ সর্বদা সিঙ্গুলার নাউন হয়। এগুলো সব নাউন চ্যাপ্টারে বলবো, কোন কোনগুলো সর্বদা সিঙ্গুলার, কোনগুলো মানে কোনগুলো সর্বদা প্লুরাল। যেমন ম্যাথামেটিক্স, শেষে কিন্তু এস আছে, কিন্তু স্যার ম্যাথামেটিক্সটা একটা সাবজেক্ট, তাই এটা সর্বদা সিঙ্গুলার হবে। তাহলে যদি এখানে সিঙ্গুলার নাউন হয়, তাহলে এর আগে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ তুমি সিঙ্গুলার করো, এটাকে দিস করো। আর আর হবে না, ইজ হবে। হ্যাঁ, এটাকে যখন দিস করলে তখন আরটাকেও ইস করো। তো এরর কিন্তু যে কোনো একটা জায়গায় তোমার থাকতে পারে। ওকে, আচ্ছা এই সেন্টেন্সে কটা ক্লজ আছে? দুটো। দুটো ক্লজ। দুটো আছে, সো ভেরি গুড। আছে মাঝখানে। স্যার এখানে মেন ভাব এটা, সাবজেক্ট এটা, এখানে সো ইউ শুড নট ওয়ারি, তাহলে শুডটা এখানে, ওয়ারিটা এখানে কি মেন ভাব, শুডটা কি হেল্পিং ভাব, নটটা কি অ্যাডভার্ব, আর ইউটা কি সাবজেক্ট। তাহলে স্যার এখানে সাবজেক্ট মেন ভাব, এখানেও সাবজেক্ট মেন ভাব, তো দুটো সাবজেক্ট মেন ভাব আছে, তাই সোটা এখানে মাঝখানে কি বসিয়ে দিয়েছে, কনজাংশন। তাই এটা কি ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল, কেন আগে কনজাংশন বসে আছে। এবার বলো এটা কেমন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ না নাউন ক্লজ? স্যার এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ভেরি গুড। নিউজকে প্রশ্ন করো কেন বেসলেস, কেন বেসলেস, এই যে মানে কেন হয় বেসলেস, ইসকে প্রশ্ন করো কেন হয় বেসলেস। ভাবকে প্রশ্ন করলাম, ওটা যে বেসলেস হয় বলছো, তো কেন হয়? বা তুমি আর একটা কাজ করতে পারো, স্যার ভাবকে প্রশ্ন করবো অকওয়ার্ড লাগছে, বেসলেসটা কি, এটা তো অ্যাডজেক্টিভ, মানে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়েছে এখানে। এবার একে প্রশ্ন করো ভাই কেন বেসলেস, হোয়াই, সরি কেন বলছি, এখানে প্রশ্ন করো যে সো হোয়াট, তাতে কি হয়েছে, বেসলেস তো আমি কি করব, বলবে ভাই কিচ্ছু না, তুমি তার জন্য কোনো চিন্তা করো না। ওকে, মানে বেসলেস কথাটাকে কোয়ালিফাই করে আমি এইটা বসিয়েছি, যে যেহেতু বেসলেস তাই তুমি কোনো চিন্তা করো না। তাহলে বেসলেস কে কোয়ালিফাই করছে, মানে অ্যাডজেক্টিভ কে কোয়ালিফাই করছে, মানে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, নেক্সট করো। নেক্সট দেখো আমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আজকের দিনে লাস্ট কনসেপ্ট, ঠিক আছে, ভালো করে বুঝবে। এর আগেরটা কি বললাম, এর আগেরটা বললাম আমি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে, আর এটা কি বলছি, ডিস্ট্রিবিউটিভ, সরি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বললাম, আর এটা কি বলছি, এটা বলছি আমি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কারা কারা হয়, ইচ, এভরি, ইদার, নেইদার, ঠিক আছে। এবারে এখানে আমার একটা গন্ডগোল আছে, কি গন্ডগোল আছে ভালো করে শুনবে। এই যে চারটে জিনিসকে আমি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলছি না, এখানে ইচ যে আছে ও প্রোনাউনও হতে পারে, আবার অ্যাডজেক্টিভও হতে পারে। যদি প্রোনাউন হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলবো, যদি অ্যাডজেক্টিভ হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলবো। যা হবে আগে শুধু ডিস্ট্রিবিউটিভ মানে লাগিয়ে রাখবো। ইদার, ইদারটাও প্রোনাউন হতে পারে বা অ্যাডজেক্টিভ হতে পারে, প্রোনাউন হলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ হলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নিদার, প্রোনাউন হতে পারে আবার অ্যাডজেক্টিভও হতে পারে। কিন্তু এভরি যে কথাটা আছে, এ কেবল আর কেবল অ্যাডজেক্টিভ হতে পারে, এ কখনো প্রোনাউন হতে পারে না। এবার স্যার বুঝবো কি করে, সিম্পল লজিক, যদি ইচ কথাটা সাবজেক্ট বা অবজেক্টের কাজ করে তখন ও প্রোনাউন হবে, যদি ইচ এর পরে একটা নাউন দেখতে পাও তখন ও অ্যাডজেক্টিভ হবে। সেম ভাবে ইদার আর নিদার, ইদারটা যদি সাবজেক্ট বা অবজেক্টের কাজ করে তখন ও প্রোনাউন হবে, ঠিক আছে। ইদারের পরে যদি একটা নাউন দেখতে পাও, মানে যদি ও নাউনকে কোয়ালিফাই করে তখন ও অ্যাডজেক্টিভ হবে। সেম ভাবে নিদারটাও তাই। ওকে, এবারে স্যার এরা সাবজেক্ট আর অবজেক্ট কখন হবে কি হবে, এবার দেখো আমি বলছি। প্রথম সেন্টেন্স দেখো, এভরি অফ দিস স্টুডেন্টস, আচ্ছা ভালো করে শুনবে, ইদার মানে কি, আচ্ছা আমি প্রোনাউন চ্যাপ্টারে বলেছিলাম, কে বলতে পারবে ইদার মানে কি? স্যার ইদার মানে দুজনের মধ্যে। দুজনের মধ্যে একজন, দুটোর পজিটিভ মধ্যে সেন্স। একটা, পজিটিভ সেন্স। আর নিদার মানে কি, দুটোর মধ্যে জিরো, মানে নেগেটিভ সেন্স। এভরি মানে কি, প্রত্যেকটা, প্রত্যেকটা।
ইচ মানে কি প্রত্যেকটা, তো এই দুটোর মানে সেম। ওকে, কিন্তু ইচটা প্রোনাউন আর সাবজেক্ট অ্যাডজেক্টিভ দুটো হতে পারে, আর এভরিটা কেবল অ্যাডজেক্টিভ হতে পারে। ঠিক আছে, চলো এবার দেখো, এভরি অফ দিস স্টুডেন্টস হ্যাজ কোয়ালিফাইড দ্য এক্সাম। স্যার এখানে আমি দেখছি এভরি অফ দিস স্টুডেন্ট, আগে এখান থেকে সাবজেক্ট খোঁজো, সাবজেক্ট খোঁজো কুইক। এভরিটা সাবজেক্ট, কিন্তু এভরিটা তো স্যার হবে ইচ হবে ভেরি ওটা। গুড। সাবজেক্ট খোঁজার উপায় কি স্যার? আমি বাম দিক থেকে পড়ে পড়ে যাব, প্রিপোজিশন দেখতে পেলে স্টপ হব। তার আগে যারা আছে বলবো স্যার একটা আছে মানে ওটাই সাবজেক্ট। আমি বাম দিক থেকে পড়ে পড়ে যাব, প্রিপোজিশন দেখতে পেলে থামবো, থেমে মনে করব আগের নাউন বা প্রোনাউনটা সাবজেক্ট। এর আগে তাহলে এইটাই পড়ছে একটা মানে ওই সাবজেক্ট। এবারে বলো এভরি কি সাবজেক্ট হতে পারে? স্যার এভরি তো সাবজেক্ট হতে পারে না, ইচও তো সাবজেক্ট হতে পারবে না তাহলে। ইচ কেন হতে পারবে না সাবজেক্ট? ইচ তো প্রোনাউন ডেমনস্ট্রেটিভ হতেই পারে, ও হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, হ্যাঁ। তাই না? এবারে তোমাদের কথা মানে তোমাদের যেটা কোশ্চেন মনে হবে যে স্যার এখানে তো ইচও প্রোনাউন হতে পারে মানে সাবজেক্ট অবজেক্ট হতে পারে, ইদারও সাবজেক্ট অবজেক্ট হতে পারে, নিদারও সাবজেক্ট অবজেক্ট, তাহলে ইচ এখানে কেন অ্যান্সার হবে? এখানে ইদার বা নিদার কেন হবে না? কেননা একটু আগেই বললাম ইচ আর এভরির মিনিংটা সেম। তো এভরির বদলে আমি ইচকে বসাতে পারি, কিন্তু এভরির সাথে ইদারের মিনিং আলাদা, এভরির সাথে নিদারের মিনিং আলাদা। এবার আমি তোমাকে প্রথম দিনই বলেছিলাম আমাদের এরর কারেকশনে এররকে চেঞ্জ করব, কিন্তু দেখব মিনিং যেন না চেঞ্জ হয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। তাই স্যার এখানে এভরির বদলে ইচ বসিয়ে দেবো, মিনিং কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, এভরি মানেও প্রত্যেক, ইচ মানেও প্রত্যেক। তাহলে ইচ অফটা কি? প্রিপোজিশন। ইচ অফ দিস স্টুডেন্টস, তাহলে প্রিপোজিশনের পরে নাউন কোনটা? এই যে স্টুডেন্টস, মানে এটা প্রিপোজিশনের অবজেক্ট। কোন স্টুডেন্ট? দিস স্টুডেন্টস। এই দিসটা কি? এনিওয়ান? অ্যাডজেক্টিভ স্যার। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা হ্যাজ কি? হ্যাজটা মেন ভাব। আচ্ছা কার মেন ভাব? স্টুডেন্টস এর মেন ভাব নাকি ইচ এর মেন ভাব? মেন ভাবটা কার? স্যার হ্যাজ কি করে মেন ভার্ব হবে? স্যার কোয়ালিফাইড ও আছে তো। আচ্ছা, সরি সরি, ওখানে কোয়ালিফাইড আছে, এক্সট্রিমলি সরি। হ্যাজ কোয়ালিফাইড, কোয়ালিফাইডটা মেন ভাব আর হ্যাজটা হেল্পিং ভাব। এবার বলো এই যে মেন ভাব এটা কার মেন ভাব? স্টুডেন্টস এর না ইচ এর? বলবে স্যার মেন ভাব তো সর্বদা সাবজেক্টের হয়, আর স্টুডেন্টসটা তো ওটা তো প্রিপোজিশনের অবজেক্ট। কার মাইক্রোফোনটা অন আছে একটু বন্ধ করো। দেখো এখানে কোয়ালিফাইডটা তো মেন ভাব, তাহলে আমার এই যে সাবজেক্ট ইচ সেটা অনুসারে আমার বসেছে। এবার তোমার কি এখানে আর একটা এরর দিতে পারে? এখানে যেহেতু স্টুডেন্টস আছে না, ছোট্ট করে এখানে তোমার দিতে পারে হ্যাভ, তুমি গুলিয়ে ফেলবে। যারা জানে না মনে করবে স্টুডেন্টস প্লুরাল, হ্যাভও প্লুরাল। আরে ভাই স্টুডেন্টসটা তো প্রিপোজিশনের অবজেক্ট, তাহলে ওর ওর অনুসারে তো মানে ভাব বসবে না, ভাব তো বসবে সাবজেক্টের অনুসারে। সাবজেক্ট তো সিঙ্গুলার, ওই জন্য এখানে হ্যাভ হবে না, আমার এখানে হ্যাজ ঠিক আছে। ওকে, এবার দেখো কোয়ালিফাইড মেন ভার্ব কি কোয়ালিফাই করেছে? দা এক্সাম কোয়ালিফাই করেছে, এই মেন ভার্বের অবজেক্ট এটা। ওকে, এবার বলো এই সেন্টেন্সটা ভুল আছে না ঠিক আছে? তোমরা বলো কুইক। ইচ বয়, ঠিক আছে, ইচ বয় হু হ্যাড নট অ্যাটেন্ডেড দ্য ওয়ার্কশপ ওয়ার ফাইন্ড। ফাইন্ড মানে কি? ওদের থেকে ফাইন নেওয়া হয়েছে। ঠিক আছে, এই সেন্টেন্সটা করানোর আগে আমি তোমার একটা ছোট্ট জিনিস শেখাবো। দেখো শেখো এটা। আমি বললাম আই নো দ্য বয় হু কেম হেয়ার। ওকে, আর আমি এখানে বললাম আই হু নো দ্য বয় কেম হেয়ার। ওকে, মোটামুটি একটা সেন্টেন্স।
একটা জিনিস ভালো করে দেখো, এখানে আমি বললাম আই নো দ্য বয়, এটা যারা ডেসক্রিপটিভ ইংলিশ দেবে তোমরা পরে তোমাদেরও কাজে লাগবে। আই নো দ্য বয়, নোটা কি মেন ভাব, কেননা ক্ল্যাকশিপ মিসেনিয়াস এগুলো তো ডেসক্রিপটিভও আছে। নোটা কি মেন ভাব, কে চেনে আমি, আচ্ছা নোটা শুধু যখন একা বছর মানে কি হয় চেনা, সাবজেক্ট। কাকে চিনি, বয়কে চিনি, এটা কি এই মেন ভার্বের অবজেক্ট। ওকে, এবারে আমার মনে হলো আমি এই যে অবজেক্টের জায়গাতে যে বসে আছে আমি তার সম্পর্কে একটা ইনফরমেশন এক্সট্রা করে দেবো। তাই কি করলাম, রিলেটিভ প্রোনাউন আনলাম হু, যেটা কনজাংশনেরও কাজ করে। হু কেম হেয়ার, যে এখানে এসছিল, হেয়ারটা কি, হেয়ারটা বলবে স্যার অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস, ঠিক আছে। তার মানে কি স্যার, একটা জিনিস বোঝা গেল, যখন অবজেক্টের জায়গায় যে নাউন বা যে প্রোনাউনটা বসে থাকে তার সম্পর্কে যখন এক্সট্রা ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হয় তখন সাবঅর্ডিনেট ক্লজটা শেষে বসে, ঠিক আছে, মেন ক্লজের ঠিক পরে বসে। মেন ক্লজটা শেষ হয়, সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হয় কখন, যখন অবজেক্টের সম্পর্কে ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হয়। এবার ভালো করে শোনো, আই হু নো দ্য বয় কেম হেয়ার। আচ্ছা এখানে হু নো দ্য বয় এটা কার জন্য বসেছে, কে বলতে স্যার পারবে? এটা আই এর জন্য বসেছে তো। আই এর জন্য বসেছে। এখানে আমার এক্সট্রা ইনফরমেশনটা কার জন্য, বা আই এর এখানে জন্য। দাঁড়াও, এখানে তোমার আরেকটা করি, আরেকটা একটু ভালো করে তাহলে বুঝতে পারবে। আহ নর্মালি একটা সেন্টেন্স যে মিনিং আসবে না, সে যখন লিখে ফেলেছে আর আমি মুছছি না, একটা নর্মালি লিখছি জাস্ট টেকনিক্যালি ঠিক রাখার জন্য, মিনিং কিন্তু খুব একটা মিল খাবে না, তোমাদের বোঝাটুকু হলেই হবে। দেখো এখানে দেখো, আইটা কি, আইটা সাবজেক্ট, তারপরে হু শুরু হয়ে গেছে। আচ্ছা সাবজেক্টের পরেই হু এসে গেছে মানে কি, সাবঅর্ডিনেট ক্লজ স্টার্ট হয়ে গেছে। তার মানে কি স্যার, এখানে আই সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দেওয়া হচ্ছে। যখন সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দেওয়া হয় তখন সাবঅর্ডিনেট ক্লজটা সেন্টেন্সের মাঝখানে চলে আসে, ওই জন্য দেখো আই এর পরেই বসে গেছে। আর তারপরেই দেখো এই সাবজেক্টের মেন ভাব বসেছে, তার অবজেক্ট এটা। তো যখনই তুমি দেখবে হু বা হুম দিয়ে ক্লজ শুরু হয়ে গেছে মাঝখানে, তখন মনে করবে ওটা সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, আর আই এর ভাব, এই যে সাবজেক্টটা আছে তার ভাবটা পাবো ওই সাবঅর্ডিনেট ক্লজ যেখানে শেষ হবে তার ঠিক পরে। বোঝা গেছে না যায়নি? তার মানে স্যার এটা বুঝতে পারলাম, অবজেক্ট সম্পর্কে যখন ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হয় তখন আমার সাবঅর্ডিনেট ক্লজ তো সেন্টেন্সের শেষেই বসে, মেন ক্লজের শেষেই বসে, সেন্টেন্স চিনতে কোনো অসুবিধা হয় না। কিন্তু স্যার ইনফরমেশন যখন সাবজেক্ট সম্পর্কে দেওয়ার প্রয়োজন হয় তখন মেন ক্লজের মধ্যেই সাবঅর্ডিনেট ক্লজটা ঢুকে থাকে, তখন আমার সাবজেক্ট আর ওই সাবজেক্টের মেন ভাব, মানে মেন ক্লজের যে সাবজেক্ট আর মেন ক্লজের যে মেন ভাব, ওই দুটোর মধ্যেই আমার কে ঢুকে বসে থাকে, সাবঅর্ডিনেট ক্লজটা ঢুকে বসে থাকে। আমি মেন ভাবটা পাবো কোথায়, যেখানে সাবঅর্ডিনেট ক্লজ শেষ হবে তারপরে। এটা কি বোঝা গেছে? এটা কি সবার বোঝা গেছে যে কখন সাবঅর্ডিনেট ক্লজ মেন ক্লজের মাঝখানে ঢুকে বসে থাকে, মানে মেন ক্লজের সাবজেক্ট আর মেন ভার্বের মধ্যে ঢুকে বসে থাকে যখন সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হয়। এবার দেখো এই সেন্টেন্সটা পড়ো, ইচ বয়, এখানে বয়টা কি নাউন, এখানে ইচটা কি অ্যাডজেক্টিভ, সঙ্গে সঙ্গে দেখো হু দিয়ে শুরু হয়ে গেছে। তার মানে এই হুটা আমি এই নাউনের এই সাবজেক্টের মেন ভাবটা কোথায় পাবো, কে বলতে পারবে? বলবে স্যার এই হু দিয়ে যে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে এটা শেষ হবে যেখানে সেখানে, হু হ্যাড নট অ্যাটেন্ডেড দ্য ওয়ার্কশপ, এই শেষ হয়ে গেল, এর পরে পাবো। তাহলে এই সাবজেক্টের ভাব কি, এই যে ওয়ার ফাইন্ড, ওয়ারটা কি হেল্পিং ভাব, মানে আর ফাইন্ডটা কি V3। আচ্ছা বি ভাব আর V3 আছে মানে কি, এখানে মেন ক্লজটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে,
এটা প্যাসিভে আছে। এখানে স্যার মেন ক্লজটা প্যাসিভে আছে, কিন্তু আমাকে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা কিসে আছে এটা একটু বলো। হু হ্যাড নট অ্যাটেন্ডেড, অ্যাটেন্ডেন্টটা কি V3, আর এখানে দেখো হ্যাভ ভার্ব আছে, হ্যাভ ভার্বের সাথে তো V3 থাকতে পারে, তার মানে স্যার সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাক্টিভে আছে। বোঝা ঠিক আছে? তো আমার এটা ঠিক আছে না ভুল আছে? এবার দেখো ইচ বয় এটা তো সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ওয়ারটা কেন হবে? এখানে কি ওয়াজ হবে? হবে। ওয়াজ হবে। এটা কেন শেখালাম? এই যে ওয়্যারটা যে এই বয়ের সাবজেক্ট, এইটার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি এতটা বক বক করলাম আজকে। ওকে, বোঝা কি গেছে আজকের ক্লাস প্রত্যেকের? এনি ডাউট? পুরোপুরি বুঝতে পেরেছো? এবারে এই সেন্টেন্স গুলো কেন দেয় জানো? ওয়্যারটা দেখো ইচ বয়ের থেকে কত দূরে গিয়ে বসে আছে, ওই জন্য যার বেসিক ক্লিয়ার নেই সে যে এটা বুঝতে পারবে না ইচ বয়ের ভাবটাই ওয়্যার, সে তো বুঝতেই পারবে না, তাই সে তার চোখে এরর ধরা পড়বে না। ওইটা বোঝানোর জন্য আমি এত কিছু করালাম যে ওয়্যারটা ওই ইচ বয়েরই আমার ভার, আর ইচ বয় যেহেতু সিঙ্গুলার তাই ওয়্যারটা কেটে ওয়াস হবে। ঠিক আছে, চলো। সো আজকের ক্লাস এ পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা অ্যাডজেক্টিভটা বাক্য কনসেপ্ট গুলো আমরা শিখবো। Okay? কারো কিছু ডাউট আছে? কারো কিছু বলার থাকলে বলতে পারো। ওকে, চলো, গুড নাইট।